আমার সোনা রে। সোনা বলি না, কুতুর গুজা মেয়েগুলো কানে করে ঝুলিয়ে মেজে দেবে। আচ্ছা, দু একটা মেয়ের আবার কানে পুঁজাচ্ছে, গন্ধই মুজিয়ে দেবো। এই তুই আমার ধন রে, ধন রে, ধন রে। না, তোর ধন হইতে পারবো, বাবার হইতে পারবো না। ওরে তুই 7 রাজার ধন আমার এক মানিক। দেখ তাহলে এই কোথায় গেছিলিস? কেন রে? সেই সকালে বেরিয়েছিস, হ্যাঁ। তোর বাবা তোকে খুঁজেছে, হ্যাঁ। তোর এই পাড়া ও পাড়া করে খুঁজে খুঁজে পাইনি, হ্যাঁ। বাড়িতে দেখ এসে হ্যাঁ। রেগে বোম হয়ে গেছে। বাবা, হ্যাঁ বাবা বোম হয়ে গেছে? হ্যাঁ। গিট্টে না দুধ মারে। ওরে তা নয় রে, তোর বাবা। বাবার পয়তেটা আগুন লাগিয়ে দে, হ্যাঁ। একবার ছিটছিট করে ফটাইস। ওরে তা নয় রে, হ্যাঁ? রেগে আগুন হয়ে গেছে। উনুনে ভরে দিয়ে ধানে সেদ্ধ করে দিলে। এই আরাম দাদা ছেলে তা নয়, তবে তোর বাবা হ্যাঁ। রেগে পক পক হয়ে আছে। পঙ্কপকে মাসি টিপে দুবার পঙ্ক করে বাইতে লাগবে। না না, রেগে আছে, রেগে। রেগে? হ্যাঁ। কেন কি করতে হবে? শোন, তুই ছেলে, তোর বাবা খুব রেগে আছে। হ্যাঁ। আস্তে আস্তে যাবি, তোর বাবা পাটা চেপে ধরবি, হ্যাঁ। তোর বাবা একবার ঠান্ডা বরফ হয়ে যাবে। এ মা বরফ কে রে? এ মা বরফ কে রে? আর তোমার ছেলে বড় জানি না, আমি বড়, আমার কত বয়স হইলো? তো বয়স হয়নি। এই তো গোপ বেরু নেই, বগল নোয়া কামানো হইতো আমার। বলতে না বাবা, আমি তো মা হই রে। তোকে ছাড়া বলবো কাকে বল? শোন বাবা, হ্যাঁ। বড় মানে কি বলতো, এই বাচ্চা ছেলেরা আইসক্রিম খায় দেখি না, ওইটা। ও বাবার পায়ে হাত দেবার, ও আইসক্রিম হয়ে যাবে। আর আমি ওর পুন্দে কাটি লাগিয়ে চুষে খাইয়ে দেবো। এমন চোষা চুষ ওর কাটি লড় বড় করে দেবো। ওরে না রে, তোর বাবা ঠান্ডা জল হয়ে যাবে। এই সময় ঠান্ডা হতে বললেই না, কেন? তাহলে একবার সইছে জড় সড় হয়ে যাবে। তুই পায়ে হাত দিয়ে দেখ তো, বাবা। তোর বাবা কি করছে, আমি আছি তো পাশে। তুই ধরি, হ্যাঁ, তুই ভয় ধর। করবি না, যা, তুই আমার বেটা। তুই ধর। বললাম ও বাবার দরকার নাই, এই, বাবাকে মেজে দে। এই, বাবাকে মেরে তুই কাকে বাবা বলবি? বাবা হবার লেগে দে, হ্যাঁ, পার্থ বাবরি ঘুরিয়ে বেড়াইছি। ওরে এটা তো বন্ধু বাবা রে, আহা, ওটা বন্ধু বাবা। ও বলছে তোর বাবাটা মরলেই আমি লাইন দিয়ে দেবো। কি লাইন দিয়ে দিবে? এই আমাদের খাবার দাবার লেগে। ও বললে যা, দুঃখ করো না, তোমার স্বামীর কোনো অসুবিধা হলে আমাদের বললো, তাই যা এ বাবা, ওই এ বাবা, ওই হারামজাদা, বাড়ির কোনো কাজ করি না, সেই সকাল থেকে এ করে সেটা করে, ঘটে করে। এ নাম রে, এ নাম রে, তোর মায়ের বয়স শুনছে মরে যাবে রে, তোর মা মরে যাবে, নাম রে। ছি, 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 ছি। কান্দি না বাবা, চুপ কর, চুপ কর, আমি চুপ করবো না, কান্দি না। আমি চুপ করবো না। আমার কানতে কানতে দম লেগে গেলে মুনিশ করে কান্দাবো। এ নাম রে। এ তুমি চুপ করো ভাই। ভাই হয় না, আরে ভাই না ভাই। তা নয় বাবা, বাবা। হ্যাঁ, কে আমার বাবা? তোর লয়। বাবা কি করবি বাবা, কি করবি বল বাবা। এ নাম রে। মারে, আমি বাবার কোলে যাবো রে। ওই আগ বুড়ো ঢেড়ো মরদটা এখনো বসে বসে খেচার, ওকে কোলে নিয়ে আমি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবো। ও কথা বলতে নাই বন্ধু। এই, ভাষা দেখেছো মূর্খ? বন্ধু হয় না রে, তোর জন্মদাতা বাবা রে। বাবা জন্ম দিয়েছে হ্যাঁ, তা তো আমি জানি না। তুই জানবি কি আমি করে? মনে করছি পার্থ জন্ম দিয়েছে। ওরে তুই জানবি কি করে? হ্যাঁ? শোন, তোর বাবার সাথে আমার বিয়ে হয়েছে, আমাদের ভালোবাসা দিয়ে তুই হয়েছিস, তার জন্যই তো বলছি তোর বাবা আমাকে বিয়ে করেছে বলেই তো। ও শালো তোর করেছে? বাবা আমার স্বামী। এই শালো করেছে কি রে? এই বাবা করেছে কি রে? জানো? আরে তোকে বিয়ে করেছে? হ্যাঁ। আর গায়ে মেয়ে পেলো না? না না, অন্য মেয়ে বিয়ে করলে একটা কুটুম ভাই তো। আর ও করেছে কি রে? ওরে তুই বুঝবি না রে। হ্যাঁ। শোন, তুই প্রণাম কর না, তোর বাবা বলে না। আর কান খাবে না, চোখে জল নাই, কিছু নাই। চোখ উঠে গেছে, চোখ উঠে গেছে ছেলে আমার। মারে, কি মজা লাগছে রে। কি মজা লাগছে বাবা। তুই শুধু চাপবি নাকি নে? কোথায় চাপবো বাবা, কোথায়? ওরে বাক্কা বাক্কু, আচ্ছা। মনে হচ্ছে একবার লাগুত না রে। তাই? মারে, কি? আমি বাবার দুধ খাবো রে।
বেলায় নাই, মারার বেলায় ভালো আছে। এত ছেলে একবার ঝোঁক উঠেছে, হ্যাঁ। দুধ খেতে তো কি হইতো না মনে, তোমার দুধ আছে, তোমার দুধে তো মাছি পড়ে গেছে। যা আছে গাছটা মাছটা টেনে খেয়ে লিতাম। ওই শয়তান মূর্খ বধূ ছেলে তোমার জন্য তৈরি হয়েছে, ছেলেটাকে মাথায় তুলে দিচ্ছে, আর বাড়ির কোনো কাজ করে না শয়তান। কোথায় গেছিলি বল, কোথায় গেছিলিস? হ্যাঁ, মা বাবা মাইটাই রে, মারবে না, তুই বদমাশি করছিস, মারবে না। মারে মা, আচ্ছা আমার বাবা বোধহয় বাঁচে কিনা। বা ষাট বলাই, আমার মরণ চাইছে। আমাকে মারতেছে, তো বাঁচবে না, তোর বাবা বাঁচবে না। আমাকে মার তোকে মারছে না। তোর বাবা না বাঁচলে আমি বিধবা হয়ে যাবো যে রে। তাহলে বল। ওরে মা রে মা, হ্যাঁ, আমার বাবা বুড়ো বাঁচে কিনা। মা রে মা, বাবা বুড়ো বাঁচে কিনা। তুই বাড়িতে ছিলি না? হ্যাঁ, বাবাই আমার খেতে চাইলো মুড়ি, হ্যাঁ, মুড়ি টুড়ি খেয়ে বুড়ো হ্যাঁ, বার করিয়েছে ভুঁড়ি। হ্যাঁ। ওরে মা রে মা, বাবা বুড়ো বাঁচে কিনা। মা রে মা, বাবা বুড়ো বাঁচে কিনা। বাবাই আমার খেতে যাইলো আদা, আদা দাদা খেয়ে বুড়ো বার করেছে। এ শয়তান, ওই আদা খেয়ে আমি কি ভাই করেছি বল, নাহলে পিটিয়ে তো চাল তুলে দেবো। কে ভাজে তোমাকে? এই যাতা কথা বলি না বাবা, হয় কে ভাজে? কি কি আদা খেয়ে কি বার করেছে বাবা? মানে বাবাই আমার খেতে যাইলো আদা, আদা দাদা খেয়ে বুড়ো বার করেছে। দেখেছ, মান সম্মান আর রাখবে না এই সমাজ আমার। কি বার করেছে বল, কে রে? কি বার করেছে আদা খেয়ে? ওরে বাবাই আমার খেতে যাইলো আদা, আদা দাদা খেয়ে বাবা হ্যাঁ, বাড়িতে হাগে গাধা গাধা। মারে মা, বাবা বাঁচে কিনা। মারে মা, বাবা বুড়ো বাঁচে কিনা। বাবাই আমার খেতে যাইলো তাল, তাল তাল খেয়ে বুড়ো বার করেছে। ছেলেকে সাবধান করে দাও, না, একদম মানে- ছেলেকে সাবধান করো, পিটিয়ে ও ছাল তুলে দেবো আমি। দুধটা ভালো করে পড়ো। তাল খেয়ে কি বার করে দিয়েছে বলছি ছেলে? এই, আমি তাল খেয়ে কি ভাই করেছি? কি বার করেছে বাবা, কি বার করেছে? কি বার করেছে তাল খেয়ে? হ্যাঁ? তাল খেয়ে কি বার করেছে বাবা? এই তুমি কি বললাম? কি বলছিস বল না বাবা, বল। আমি কি বললাম? ওই তো তোর বাবা তাল খেয়ে কি বার করেছে? বাবাই আমার খেতে যাইলো তাল, তাল তাল খেয়ে বুড়ো বার। দেখেছ ভাষা, দেখেছ? আমার ছেলে যা তা বলছে, হ্যাঁ, হ্যাঁ করে হাসছে। এই, এই কি বলছিস বল, কি বার করেছে বল এদিকে আগে। ওরে বাবাই আমার খেতে যাইলো তাল, তাল তাল খেয়ে বুড়ো হ্যাঁ, সারাদিন করে গালা গাল। মারে মা, মারে মা। বাবা, বাবাই আমার খেতে যাইলো ওল, হ্যাঁ। ওল টোল খেয়ে বুড়ো বার করেছে। সব সময় জন্য বলি হ্যাঁ? দু তিন নিচে আন্ডা প্যান্ট পরো। আন্ডা প্যান একটা মেলা ছিল, ওই হারামজাদাই পরে পালিনছে। বাবা কে? ওলকে কি বার করেছিল তোর বাবা? তুমি কি ভাজে গে? কি বলছিস তুই? এ, আমি বলার আগে ওরা কি ভাজে বলে? ওরে বাবাই আমার খেতে যাইলো ওল, ওল টোল খেয়ে বুড়ো বার করেছে। বাবা ওইখানটা দাঁড়িয়ে যাচ্ছে কেন বাবা? বাবাই আমার খেতে যাইলো ওল, ওল টোল খেয়ে বুড়ো হ্যাঁ, বাড়িতে হেগে বলে তুই শালো তোল। ওরে মা রে মা, বাবা বুড়ো বাঁচে কিনা। মা রে মা, বাবা বুড়ো বাঁচে কিনা।
বাবা বাবা আমাকে মারতে আসছে। হ্যাঁ এত বাড়ির কাজ করবি না তো মারবো না। আমি কাজ করবো? হ্যাঁ কাজ করবি না? আমি কাজ করবো, আমার খাবে কে? এই কেন? আমি খাবো, তোর বাবা খাবে। দানা বিষ খাগা, দানা বিষ তোর খাগা। দানা বিষ খাবো কেন? আমার- তোর বাবা কাজ করছে, তুই খাচ্ছিস না? আমার কি কলিটা যদি খেতে দিতে হবে? কি করবো বল? মা বাবার কর্তব্য কি? তোকে মানুষ করেছে। মানুষ করেছি কষ্ট করে। আরে আমি মানুষ ছিলাম না, শুয়োর ছিলাম। না আমাকে বলছে মানুষ করেছি, আমি মানুষ ছিলাম না, শুয়োর ছিলাম না। বাবা ছোট্ট বাড়া ছিলিস তো, কতটুকু? ইঁদুরে বাচ্চার মতন। তাই নাকি? হ্যাঁ বাবা, আমাকে তেল দিয়ে দুধ দিয়ে মানুষ করলাম রে। আমাকে তো দুধ দিয়েছিস, হ্যাঁ বাবাকেও দিয়েছিস তো। তোর বাবা ছেলে নাকি তাই দুধ দেবো? তা বাবা ছেলে লাইতে মেয়ে নাকি রে? ওরে- বাবা কি জলে মুততে নাকি? ওরিয়া তোর বাবা আমার স্বামী হ্যাঁ? আর তুই আমার ছেলে। ও দাদা, বাবা তো স্বামী হ্যাঁ আর আমি সালো আসামি। ওকে কে বোঝাবে? আরাম দাদা কোনো কাজ কর না। না। আর কথার বেলা তো দেখে নাও কথা। এই, তুমি বেশি বকবে না। এই, তুমি আমাকে জন্ম দাম নাই, মা জন্ম দিন নাকি বল বোন? আমি বোন? আমার মাথা ঠিক নেই, বকি না। কেন তোর কিসের দুঃখ আমাকে বল। কি হয়েছে? বলে, কি হয়েছে বাবা? বাবা, আমার বয়সে হ্যাঁ আমাদের গায়ে হ্যাঁ তো কাঁদছে কেন রে? এত বকলা। কাঁদছিস কেন রে? তুই বললে দেখ একবার। আমার বয়সে আমাদের কোতর কোথায় ভগীরথ, হ্যাঁ ও কত রথ টেনে বেড়াইছে, হ্যাঁ আর আমি কি করছি? ও তুই রথ টানবি? এই রথটা তো টানগা বেশ করে। হ্যাঁ এইবার এই রথ আসবে, হ্যাঁ। ছোটবেলা একটা রথ বানিয়ে দেবে, তোর দড়ি লাগিয়ে দেবে। বেশ বেশ বেশ, আমার ছেলের তাই করে দেবো। হ্যাঁ মা তো, দড়ি টানবি? মা তোর বয়স কত হইল? কেন বাবা? তুই মরবি না? কেন আমি মরবো কেন? আমি একটা ছেলের মা, আমি কি আমার বয়স হয়েছে তাই মরে যাবো? ওই যে কালো মাসি হাসছে, দেখো আমার কথা শুনে। কালো মাসি, তোমার ছেলের বিয়ে হয় নাই? তাহলে খুব বুঝিয়ে ভালো। কি বুঝি বলবে আমাকে? কি ও ছেলে বিয়ে হয়েছে সাইডে বলতে পারছি। হ্যাঁ হতেই পারে, তাহলে ওই ওর ছেলে হয়েছে, হ্যাঁ, ছেলে হয়েছে, হ্যাঁ, নাতিপুতি হয়েছে। ওই যে ভগীরথের দুটো ছেলে, হ্যাঁ মানুষ একটা ছেলে করবো বলে ঘুরে বেড়াইছে, আর আমি কি করলাম বল? ও তুই কি করবি সেটা বল। হ্যাঁ? কি করবি সেইটা বল। আরে কি বাবাকে বললে একটা ইয়ে লোক আমাকে দিলে। আগো হ্যাঁ? আমার 10টার পাশে একটা ছেলে কি চাইছে দাওনি? হ্যাঁ। ও হ্যাঁ মনে পড়লো গো। হ্যাঁ, বাবা মনে পড়ে যায়। শোনো খুদে মা, বাবা কিরে বল। আটে না বিড়ি খাইও। বাবাকে বিড়ি খেতে বল। বাবা মনে পড়ে দেয়। শোনো খুদে মা, না বাবা মাকে বুঝিয়ে বলো। ওই আমাদের খুদে বলেছিল হ্যাঁ, হ্যাঁ, সেই হ্যাঁ। আমাদের মাটির কোঠাপাড়া বাড়িটাই হ্যাঁ ওটা ছাড়িয়ে পাকা বাড়ি করতে হবে। উপরে সে বিড়ালের বাচ্চা হয়েছে। হ্যাঁ নিয়ে বলছে, বাবা বিড়ালের বাচ্চা আমি একটা লবই। হ্যাঁ গো, ওই বিড়ালের বাচ্চা লবো বলেছি। বাবা তুই বিড়ালে বাচ্চা নিবি? হ্যাঁ, দিয়ে ওর মায়ের কেতাই ভোজ, আর আমি কুত্তার বাচ্চা। এই কাকা কুত্তার বাচ্চা বলছিস? ওকে বলছি না, ওর চরিত্রকে বলছি। আমি থাকতো তোর বাবাকে গাল দিচ্ছিস? আমি ওকে গালিয়েছি, ওর বাবা হারকে দিচ্ছে। তুই কি নিবি? তুই আমার ছেলে বল। তোর বাবা দিতে পারি দেখেছে, আমি দেবো। হ্যাঁ তুই দুদু, আরে আমি তোর মা, আমি তোর মুখ দেখে বুঝতে পারবো না? আমার মুখ দেখে ওরে, আমার মুখ দেখে বুঝছিস, প্যান্ট খুঁজলে বুঝতে পারবি। আমি 10 মাস 10 দিন তোকে পেটে ধরেছি রে। মারে কি নেবো জানিস? বল একবার মুখ ফুটে বললে দেখ। ওরে বাবা। বুঝতে পেরেছি তাও তুই বল। কি লজ্জা লাগছে রে। আহ, বাবা, মনে হচ্ছে লজ্জায় আমি সজ্ঞান হয়ে যাব। স্বর্গান। অজ্ঞান হয়ে যাবো। হ্যাঁ, অজ্ঞান অজ্ঞান। অজ্ঞান কি? কি নিবি বল? কি নেবো জানিস? কি? আরে বল। মারে এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, হ্যাঁ কলসিকা করে জল আনতে যাবে। বুঝেছি, হ্যাঁ, বুঝে গেছি। আমি অনেকক্ষণ আগেই বুঝেছি তোর মুখ দেখে। ও গো কি গো? কি নেবে জানো? কি? সেই রে বাচ্চুরটা গো, ও হ্যাঁ, গোয়াল থেকে বেরোইছে না, লাপি লাপি চলে যাচ্ছে, লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে। খাচ্ছে তখন আসতে মুখ লড়াতে লড়াতে। হ্যাঁ মা বাবা লে রে বাচ্চু নিবি? এই যে আমি নেবো, এই যে দিয়ে মারবো তোমার বন্ধু। আমি এই যে লুই নারী না কি বে? তাহলে কি
নিবি বাবা? এ মানুষ না কি রে? তাহলে কি নিবি তুই, কি নিবি? তোমাকে বাবা কে করেছিল? তোমাকে আমার জন্ম দিতে হইতো না। তাই তোর বাবা জন্ম দিতে না, তোর কি করে জন্ম হতো? না, আমি পঞ্চায়েতে জন্ম নিয়ে আসতাম, পঞ্চায়েতের বাচ্চা হইতো মানে। কি নিবি বল? মারে হ্যাঁ মনে কর আমাকে লবণ খেতে দেবে। হ্যাঁ তুই দেখাচ্ছি কেন ভাই? তোর হয় না নাকি? মনে কর আমাকে লবণ খেতে দেবে, হ্যাঁ। দিয়ে আমার পাশে বসে কলা ছাড়িয়ে দেবে, হ্যাঁ আচ্ছা দিয়ে বলবি এটা খাও সেটা খাও, না খাও তো আমার মায়ের মাথা খাও। ও মারে বুঝেছি বাবা। তাড়াতাড়ি বোঝ লইলে আমি আত্মহত্যা করবো। বাবা কি গো? এক্ষুনি কুপুর যাবো, রেলে মাথা দেবো, ট্রেন আসবে দইয়ে পালিয়ে আসবো। এই, রেলা মাথা দাও হলো, ট্রেন আবে তুই উঠে পালিয়ে আইবি কেন? আমি মরে যাবো না? ট্রেন যদি উল্টে যায় তোর মা জরিমানা দেবে। আরে বুঝেছি, রেলে মাথা কেন দিবি? তুই আমার একটা ছেলে। হ্যাঁ। ওগো কি গো? ছেলে বউ লওয়ার মন হইছে, বিয়ে করবে, বিয়ে করার মন হইছে। আরে এ খুঁজো, ও তুই বিয়ে করবো বলছিস? হ্যাঁ, তো তোর মাকে বলছিস নাকি? আমি আমার তোর বিয়ে করার মন হইছে। আমার এত বড় মিছে কথাটা বলতে পারলি? আমার তোর মুখে পোকা হবে রে। হয়তো তোর মা বলছে তুই বিয়ে করবো বলছিস। আমি হ্যাঁ হ্যাঁ? কখন বললাম দিলেই তো ভালো হয়? দেখেছো? কখন বললাম দিলেই তো ভালো হয়? দেখো বলছে কখন বললাম দিলেই তো ভালো হয়। এই এই, হারাম জাদা, হ্যাঁ, আজকে এক পয়সা রোজগার নাই, হ্যাঁ। এপারে সেপারে করে ঠিক টাইমে এসে গুঞ্জার করে খেয়ে নিছিস। হ্যাঁ, তোর বউকে নিয়ে আসবি, তোর বউকে কে খেতে দেবে? আমি তোর বাবাই বুড়ো বয়সে খেটে আর রোজগার করছে, আমি খাচ্ছি। আর তুই যে বউ নিয়ে আসবে, তুই পুরুষ মানুষ, তুই খাট, তবে তো তোর বউ খাবে। এই, আমার বউ ভাত খাবে, তা টাকা পয়সা কি খাবে? তোর বাবা রোজগার করছে, আমি খাচ্ছি, টাকা। তুই রোজগার করবি, তোর বউ খাবে। শোন, টাকা ফেল, তারপরে বিয়ে হবে। টাকা হ্যাঁ টাকা। টাকা হ্যাঁ টাকা রোজগার করে নিয়ে আয়। আমি টাকা আনবো তবে বিয়ে হবে। হ্যাঁ 50,000 টাকা ফেল। ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। আচ্ছা টাকায় আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্য বাবা আমায়, হ্যাঁ টাকার জন্য বাবা আমায় হ্যাঁ কি হয়েছে কি? লাল চোখ দেখাইছে। টাকায় আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। শোন, কোনো কথা শুনবো না, টাকা ফেলতে হবে। হ্যাঁ। 50,000 টাকা ফেলবি, তবে মেয়ে দেখতে যাব। 50,000 বলছে কিছু কমলে। কি কম, কত কম নিবি? 50,000 বলছি 45,000 কমলে। হ্যাঁ দেখো 5,000। দেখো 5,000 এ বিয়ে হবে। আমাকে মূর্খ মনে করছিস? ওই 5,000 টাকা দিবি নি, তোর মেয়ে দেখতে গিয়ে ভাড়া হবে না? শোন, টাকা ইনকাম করে আরে ভালো মেয়ে নিয়ে আসবো রে, আরে। একবার জাত বংশ দেখে মেয়ে নিয়ে আসবো। ভালো মেয়ে, হ্যাঁ পাথর বউ থেকে ভালো হতো। হ্যাঁ? আরে পাথর বউর গায়ে হেগিয়ে দেবে, যা মেয়ে নিয়ে আসবো। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, ওর বউ খুব গিয়ে আমি তাই নাকি? বাবা কি রে? ভালো মেয়ে দেখবা। সে বলতে হবে না। হ্যাঁ হ্যাঁ বাবা, যেন সাপুরের মেয়ে দেখো না। কেন? সাপুর মেয়ে কি হবে? বাপরে খায় আর হাগে ওরা। সাপুরের মেয়ে বিধবে তাহলে কোথাকার মেয়ে দেখবো? ভালো জায়গার মেয়ে পাচ্ছি না। কোথাকার বল, তুই বল। এ ভালো জায়গার মেয়ে পাচ্ছি না। কি না রে? কিনারে মেয়ে হ্যাঁ খালি হাট করে বেরোবে। এ ওই জায়গার মেয়ে দেখবি না। তাহলে তাহলে কোথাকার কোথাকার দেখবো মেয়ে তুই বল? দেখবো? হ্যাঁ, কোথাকার মেয়ে দেখবো তুই বল? চিত্তুল গায়ে, চিত্তুল। শীতলগা না, শীতলগা। হ্যাঁ হ্যাঁ, চিত্তুল গায়ে মেয়ে। হ্যাঁ শীতলগায় মেয়ে ভালো হবে। হ্যাঁ, হাফ বুকিয়ে ভাত আই নেবে দেখি। তাই নাকি? কই গাবাই গাবাই বেড়াই এলো। একবারে চাই ডাল গুটিলি বসে বসে স্বামীকে খাওয়াবে। তাই নাকি? হ্যাঁ, চিত্তুল গায়ে মেয়ে দেখবি। শীতল না রে, শীতলগা। হ্যাঁ, ওই গায়ে মেয়ে দেখবি। বেশ শীতল গায়েরই দেখবো। হ্যাঁ আগে তুই 50,000 টাকা হ্যাঁ, আমাদের হাতে তুলে দে, হ্যাঁ। তারপরে বিয়ের কথা ভাববো। হ্যাঁ সে আমি যাচ্ছি, তোমাকে অত মুখ ছুটি করতে হবে না। কেন? তুই টাকা ফেল। ই আমার বাবা লয় রে। ও বাবা না কে? আমার বাবা লয়। কে তোর বাবা? বাবা হইলে আমাকে এই কথা বলতে পারতো। ওরে বলবে না, তুই বড় হয়েছিস। হ্যাঁ। শোন, 50,000 টাকা আনবি, তাহলে চৌকার ডেঙ্গাবি, আর নাহলে আমার ঘরে চৌকার ডেঙ্গাবি না। টাকা যদি আনতে পারি হ্যাঁ ভাই ঢুকবো, নাহলে ঢুকবি না। গোয়াল বাড়িতে বসে থাকবো। এই, এই, আমার ভিটে তো বাঁধবি না।
ও এই ভিটেটা তোর? হ্যাঁ ওরে আমার নাম খুঁজো। হ্যাঁ এ কতল ঘোষণা আমি 1 নম্বরে বই দেবো। কেন? টাকা যদি না আনতে পারি হ্যাঁ। তাহলে আমার বাবার গু সুমরে খাবে। তা সুবনে গু খায় না মানুষে খায় নাকি? চললাম। যা রে। ওরে টাকা টাকাই আমায় মানুষ চেনাইছে। এই ওরে টাকা, এই টাকার জন্য বাবাই আমায়, আচ্ছা টাকার জন্য বাবাই আমায় হ্যাঁ বিদেশ পাঠাইছে। তাই নাকি? টাকাই আমায় মানুষ চেনাইছে। ওরে টাকা টাকাই আমায় মানুষ চেনাইছে। ওই চলে গেল, ওই চলে গেল, ওই চলে গেল। ওই অনেক গা- কষ্ট করে পাঠিয়েছি, ছোড়া খাবে দাবে আর আড্ডা মেরে বেড়াচ্ছে। হ্যাঁ তোমার বিড়ি শেষ করে দিচ্ছে। শোনো পাঠিয়ে দিয়েছি, এইবার ছেলে রোজগার করে আনবে রোজগার করে আর আনবে। তারপরে ছেলের বিয়ে দেবো। 5 টাকা রোজগার করতে পারবে না ও। না পারবে না, তোমাকে বললেছে বেশ। তুমি নিশা তুমি খাবে দাবে মারতে যাবে, হ্যাঁ, চলো। আমার ছেলে নিয়ে কিছু বলবে না। চল। পুলিশ বাসে যেতে পারি না, ঘাটে যেতে পারি না। হ্যাঁ পাড়ার বউয়ের সাথে দুটো যে কথা বলবো তাও বলতে পারি না। আর ঘাটে দেখতে পেলে অমনি বলবে পাড়ার ওই বউগুলো বলবে ওই যে বাজা বউ বেরিয়েছে ওর মুখ দেখাওয়া যাত্রা। বলি ওই মুখ পড়া মিন্সের জন্য কারোর সাথে গিয়ে দুটো কথা বলতে পারি না। বলি আমার মতন মেয়ে বলে ওই ওলাটুনো মনে সংসার করে গেল। লেকচার আরম্ভ করে দিয়েছে। না না আমার বোর কণ্ঠটা দেখো, মনে হচ্ছে মানুষের কথা বলছে না, ফাটা মাইকে হরেন বাইছে চি চি করে। আরে কি হলো? এই ভদ্রলোকের মেয়ে আমার খাচ্ছে, আমার বলছে, আমার গুনগান গান হচ্ছে বাড়িতে যাই ধরে। তুমি আমার গুণতার স্বামী এই গুণগান যে গাইবো না? আমার জন্য তুমি বাড়ি বেরোতে পারো না, না তোমার জন্য বেরোতে আমার পারি জন্য না। তোমাকে বাচ্চা বলে। হ্যাঁ বলে। এই, আমি ঘরে কেন থাকি না বলতো? কেন থাকো না? তোর জ্বালাতে থাকি না ঘরে। আমার জন্য। ওরে তোর পেটে যদি একটা ছেলে হইতো আমাকে বাবা বলে ডাকতো, বাবা ডাক শোনা কতদিন ধরে আমার আশা। আজকে 25 বছর বিয়ে হয়ে গেল। তোর পুকুরে আমি কত পোনা ছাইলাম, একটা পোনা বড় হলো না গো। তাই নাকি? না না না, বান্নের জল ঢুকে তো ডাঁড়কে পুটি দুটো বেরিতে পারতো। হ্যাঁ তাই তোর পুকুরে কোনো কাজ হচ্ছে না, তাই আমি পাড়ায় পাড়ায় পুকুর হাতিয়ে বেড়াচ্ছি, কোন পুকুরে আমি পোনা চারা ফেলাবো। তাই নাকি? আমার জন্য তোকে বাঁধে বলে। আরে আমি কত ডাক্তার দেখালাম, সব ডাক্তার বলছে বাবা তোমার নজরে নিবে, সব ঠিক আছে, তোমার বাড়ি ওই ট্রান্সফর্মার দোষ। তাই নাকি? লোড দিচ্ছ, তুমি শোনো, লোড দিচ্ছ, লোড ধরে রাখতে পারছে না। শোনো তুমি যেমন ডাক্তার দেখিয়েছো হ্যাঁ। আমিও ডাক্তার দেখিয়েছি, ওই বর্ধমানে গেছিলাম। মাগে বর্ধমানে গিয়ে ডাক্তার দেখিয়ে এসেছি। লাভপুরি হয় না বর্ধমান তো বর্ধমানে যাবো না? দিয়ে? লাভপুরে ডাক্তার বলে বর্ধমানে যাও, আচ্ছা, ভালো করে একবার হ্যাঁ চেকআপ করে আসো। দিয়ে? তুই বর্ধমানে গেছিলাম, হ্যাঁ। বড় সার্জন দেখে বলছে কি জানো? বলছে? বলছে মামনি তোমার দোষ নেই, যত দোষ তোমার স্বামী। আরে বুড়ি তোকে কোনো ডাক্তারবাবু মামনি বলছে? পুরো কথা। শোন, কার দোষ আজকে আমি প্রমাণ করে দেবো। হ্যাঁ ওরে প্রমাণ করো। আমার দোষ না তোর দোষ, আমি আবার একটা বিয়ে করবো বুড়ি বয়সে। আবার বিয়ে তোর করবে? সত্যিনি পেটে যদি ছেলে হয় তাহলে এই ঘরে তোর জায়গা নাই, ঝাঁটাই ঝাঁটিয়ে ঘর থেকে বিদায় ঠিক করবো। আছে, আগে বিয়েই করো, এমনি ছেলে এমনি মেয়ে বিদায় করবো না, তোর ধান ভেন্টে চাল কুটে বার করবো। কি? ধান ভাঙবে? ঠিক কি করে চাল ভাঙবো দিয়ে কুটে বার করবো তাই তোকে। হবে? ও ধান ভাঙবো না তো কি, তোর ছোট ছোট চালগুলা সব আমি জীবের ডগে দিই। ও ধান ভাঙবো না তো কি, তোর ছোট ছোট চালগুলা সব জীবের ডগে দিই। ও ধান ভাঙবো না তো কি, তোর ছোট ছোট চালগুলা সব জীবের ডগে দিই। ওরে দিকে গাছটা বলে রে ভাই আমি গেরস্তর হাতি, ওরে দিকে গাছটা বলে রে ভাই আমি গেরস্তর হাতি। তাই নাকি? এত জায়গা থাকতে কেন ও ঠিকেরই পাছাই মারো লাথি। ও ধান ভানবো না তো কি, ও ধান ভানবো না তো কি, তোর ছোট ছোট চালগুলা সব জীবের ডগে দিই। ওরে তোকে যখন বিয়ে করলাম ইয়াং বয়স ছিল, হ্যাঁ। তখন তুই আমায় কত ভালোবাসতিস। তখন আজকে ভালো লাগতো। বয়স হচ্ছে বলে আমাকে হেলা করছে। এখন তোমায় আমার ভালো লাগে না। শোন শোন, ওরে নতুন লালচে শাক যখন ওঠে গ্রামে মানুষে কদর করে ডেকে কিনে খায়, হ্যাঁ। আর সেই লালচে শাকে যখন বয়স হয়ে যায় পাতা শক্ত হয়ে যায়
তখন কি বলে? কি বলে? শ্রাবণ মাসে বলে লালতে শাক খাস না, খেলে অম্বল হবে, বদ হ্যাঁ, হজমি বলবেই তো। হবে। তাই লালতে শাক বলে রে ভাই আমায় করো হেলা, ওরে লালতে শাক বলে রে ভাই আমায় করো হেলা। বহু দুঃখে লালতে শাক কি বলে জানিস? কি বলে? ও গো বুড়োর গলায় ভাত লাগিলে আমি মারি ঠেলাই ও ধান ভানব না তো কি, ও ধান ভানব না তো কি, তোর ছোট ছোট চালগুলা সব দিবে ডগে দি, ও ধান ভানব না তো কি, তোর ছোট ছোট চালগুলা সব দিবে ডগে দি, ও ধান ভানব না তো কি, তোর ছোট ছোট চালগুলা সব দিবে ডগে দি। শোন, এই বুড়ি বয়সে ঝগড়া করবি না। কথায় কি বলে জানিস? কি বলে? ওরে স্বামী স্ত্রী দিয়ে মন তবে হয় কৃষ্ণ দর্শন। তাই হবে? তোর পেটে আর ছেলে হবে না। ও বৈদ্য বাবা, ওই যে দেখছি আমার তোর পেটে, বৈদ্য বাবা, তোর পেটে ছেলে হয় নাই বলে কোন শালা আমাকে বৈদ্য বাবা বলে ডাকছে দেখ। ওর জন্যই বলি বয়স হয়েছে। হ্যাঁ? হ্যাঁ, চোখের মাথা তো কবে খেয়ে বসেছো, হ্যাঁ। আবার এই দিন গেলে কানের মাথাটাও খেয়ে বসছো। এ কি হয়ে যাবে? শোনো, বুদ্ধ বাবা বলে নাই, তাহলে? তোমাকে বলছে বন্ধু বাবা, বন্ধু বাবা। ও তাহলে আমার সেই পুরনো একটা বন্ধু ছিল রে, হ্যাঁ, বাল্যবেলা বন্ধু, তার ছেলে এসে দেবো তাই। ও দরজাটা খুলে দেখি। ও বৈদ্য বাবা, বৈদ্য বাবা, আরে ক্ষুদিরাম বাবা, ভেতর দিকে আয়, ভেতর দিকে আয়, বহুদিন পরে এলি রে। ও বৈদ্য বাবা, কাঁদছিস কেন রে? বৈদ্য বাবা গো, আরে ক্ষুদিরাম, শালো চোখে জল বেরুছে না গো। আরে ক্ষুদিরাম, বৈদ্য বাবা, বহুদিন পরে এলি, তোর মা বাবা সব ভালো আছে তো? মা, না না এ কি বেশ তোর? ও, না 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 এই খাদি দাদি পরে চলে এসেছি ধরার ধরা বইয়ে। বৈদ্য বাবা গো, এ আইজা, এ আয়। গো বাবা বেঁচে আছে, কান্না বেরুছে না গো। আরে ক্ষুদিরাম, বৈদ্য বাবা, ক্ষুদিরাম, বৈদ্য বাবা, এ কি তোর বেশ বাবা? বৈদ্য বাবা, এই খাদি বইয়ে ধরা বইয়ে চলে এলি বহুদিন পরে। বললো না আমাদের কোতল ঘোষাই লবান। আচ্ছা এটা কাঁদছিস কেন, কি হয়েছে বল? আমার মা হ্যাঁ বাবাকে বললো আচ্ছা, 500 টাকা দাও, ছেলেটাকে নিয়ে কেরালার বাজার যাব। কেরালার রাইবার কিরিনার বাজে যাবে। বাজার যাব, হ্যাঁ দুটো কলা টলা আনবো, নবান। গাঁয়ের লোকে লবান করছে। আচ্ছা আচ্ছা যাই, আমার মধ্যে টাকা পেয়েছি না, আচ্ছা আচ্ছা লোকে ধার খাইছে। আচ্ছা আমার মাকে আমার বাবা এক। আমায় মারছিস? এ তা কাকে মারছিস? তুমি সরিয়ে যাও। হ্যাঁ ও দেখাইছে। আর বললো না আমার মা, কি হয়েছে বাবা? আমার মা যাই চড়ি দিয়ে দে। হ্যাঁ আর গোয়াল বাড়িতে দানা বীজ ছিল। জানা? দানা হিসেবে কি হবে? আমার মা খাবা খাইয়ে লিলু গো। হ্যাঁ? সব বোনাস। খাইয়ে মায়ের মুখে দিয়ে সাদা ফেনা ফা 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 ও ফকিরে, ফা ফা করে ফেনা বেরিয়ে বাবা আমার মাকে মেরে ফেললে গো। আরে কি বলছিস রে খুদো? এইবার আমি বললাম থানা যাবো কিনা তোমার ব্যবস্থা করবো। এইবার বাবাও তখন দেখলে পুলিশে ধরবে। হ্যাঁ, যে বিষটা ছিল বাবাও খেয়ে নিল গো। তোরা খেয়ে নিল? দুজনাই খেয়ে দিয়ে যা। ওরে ক্ষুদিরাম, বহুদিন পরে কি খবর শোনালি বাবা রে? আমি শোনাইতে চাইছিলাম না, সেই শালুই শুনতে চাইছে গো। তোর বাবা আমার বাল্যবেলাকার বন্ধু রে, সে মারা গেল। আর অপমৃত্যু দুজনে তো মা বাবা তো মরে গেল। আমাদের গাঁয়ের লোককে তুমি জানো তো, হ্যাঁ কত ঘোষা। কোতল ঘোষার লোক তো ভোজ খাবার লেগে হা করে বসে আছে। বাবা মরেছে তা তো শুনছে না। তাই এবার শোনে, হ্যাঁ রে। তো করতে হবে। শোন শোন। পাথর বউ তো ঘুর ঘুর করছে কখন ভোজ হবে। আচ্ছা 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 হারে। হ্যাঁ, সবার লাগে? হ্যাঁ আমি বলছি জানো আমি খাইতে পারবো না তো যাই। হ্যাঁ 5টা পাত তুলতে হবে। আদৌ তুলতেই হবে। আমি একাই 5 বার খাবো তাহলে তো হবে। ভালো না শোন। বুঝছো না? আরে তোর বাবা মা অপমৃত্যু মরেছে সবই ঠিক আছে, খাতি পড়েছিস ঠিকই, মুখাগুন তুই দিয়েছিস। তা বাবা গলা তো অত বড় চাবিটা কেন নিয়েছিস? এই দোষ পেয়েছে। দোষ পেয়েছে? কোথা থেকে গেলি? কুতুল ঘোষা পন্ডিত দিকে রে? হ্যাঁ পন্ডিতটা বলছে। কি বলছে? কত কথা পন্ডিত দিকে চেনো তো, ওরা নেই খুদ বলে দেয়। কি বলছে?
বলছে জানতো বাবার বেশি দোষ বাবের, হ্যাঁ, জানতো বাবা দোষ বেশি পেয়েছে। ঠিকই বলছে। কতুল গোসা পন্ডিতটা চৈত মাসে আরাতে মাগুর মাছ ধরিয়ে দেখায়। এইবার আমার মনে হয় আরে কপ দোষ পেয়েছে বলছে 113 পা। সর্বনাশ। ওই জন্য বললে একটা বড় পাড়া চাবিলিস, আচ্ছা আচ্ছা, তোর বাবা যদি ভূত হয় তো চালিয়ে দিবি। ওই জন্য আমি বড় চাবি লিয়েছি, চালিয়ে দেবো গো। হ্যাঁ বাবা, আচ্ছা আচ্ছা আচ্ছা। ভালোই করেছিস। আরে হ্যাঁ? তা আমাদের নিয়ে খবর দিতে এলি, আর দুদিন পরে আসতে মরার দিনে খবর দিতে পারি না, যেতাম না দেখতাম আবার। আর অপমৃত্যু মরা পুলিশ আসবে বলে নিয়ে গিয়ে ধরাম করে পুড়িয়ে দিলাম গো। তাই নাকি? হ্যাঁ রে, হ্যাঁ? মরা মুখটা দেখতে পেলাম না। আরে ভোজ ভাত করবি মনে করছি নাকি? আ? ভোজ ভাত করবি মনে করছি নাকি? গায়ের লোক তো ছাড়ছে না। তোর বাবারা তো খানি বৈদ্য লোক ছিল, হ্যাঁ। টাকা পয়সা কিছু রেখে গিয়েছে তো। এক টাকাও নাই হ্যাঁ? গো। হ্যাঁ, মামার মুখে আগুন দেবো, সে টাকা লোকের কাছে ধারে করে নি। আরে ছেলেটার কি দুর্গতি গো। আরে বাবা আমার মলি মলি বেঁচে থাকলি বাবা রে। এই তার মানে বাবা ভূত হয়েছে তো, ও 10 দোষ পেয়েছে। 113 দোষ পুশ করা হয়ে গেছে। হইলেও হইতে পারে। হ্যাঁ বন্ধু বাবা, হ্যাঁ, তুমি ছাড়া তো আমার কেউ নাই। ওরে তোর বাবা মরে কি হতো? আমি আছি, বল কি কি কইতে হবে? এই এই কি করতে হবে বল, বল তাড়াতাড়ি বল। কি হয়েছে? কাঁদিস না বাবা, কাঁদিস না। আর বাবা, কাঁদিস না কি- আমাকে যে কি চলে করতে যাবো, হবে চলে বল? যাবো, বল। 1050 কি লোক তো হইতেই হবে। 50,000 লোক হবে? না টাকার কথাটা বললি কি করে বল না, 1050 টাকা। 1050? হ্যাঁ, তো 50,000 টাকার জন্য কান্নাকাটি করছে হারাম দাদা। তোমাকে দিতেই হবে। শোন, আমি বাড়ি- তোর বাবা মরে গেল, বাড়িটা বিচ্ছে দেবো, দিয়ে শোধ কর। বাড়ি কেন বেচবি রে? হ্যাঁ। তোর বাবা মা মরে দিকে আছে, আমি তোর আজ থেকে বাবা। হ্যাঁ। ওর আমার জমি জায়গা টাকা পয়সার কোনো অভাব নেই। বাবা ওই এখানে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, দাও বাক্স থেকে 50,000 টাকা বার করে আমি খুঁজে এই নাও। মুহূর্তে নিয়ে আসি, খুদো দাঁড়িয়ে থাক যাও। খানিকক্ষণ। আমি যাবো আর আসবো। বাবা আমার কি করলি ভাই রে। আহ! মাথা খারাপ হয়ে গেছে ছেলেটা। শোন বাবা, হ্যাঁ, তোর বাবা মা দুজনাতে বিষ খেয়ে আত্মহত্যা হয়ে মরেছে, অপমৃত্যু মরেছে। হ্যাঁ, তা 100 উপর দোষ পেয়েছে। হ্যাঁ। তা কাজটা কদিনই করবি? 3 দিনে। 13 তিথি? হ্যাঁ, একদিনে করলি ভালো হতো, কিন্তু টাকা পয়সা নাই। এ খুদো, হ্যাঁ এই দেখ 50,000 টাকা এনেছি। নে। এই নে বাবা। হ্যাঁ 50,000 টাকা দিলাম। শোন এ, একটা কথা শোন, বাবা মা অপমৃত্যু মরেছে, হ্যাঁ, হ্যাঁ আত্মহত্যা করেছে। তা আমার মন ছিল তোর বাবা মা আত্মার শান্তির জন্য একটা কীর্তন করাইলে ভালো হতো রে, হরিনাম সংকীর্তন করাইলে ভালো হইতো। হ্যাঁ, তাহলে ভুন ভুন হইতো না লয়। হ্যাঁ একটা ভালো কীর্তন, ভালো কীর্তন না? ভালো ভালো কীর্তনই ফোন করেছি, ফোন করেছিস? হ্যাঁ ফোন করেছি। নাম করা কীর্তন যেন হয়। হ্যাঁ হ্যাঁ, নাম করো কীর্তন লয়, প্রদীপ পাল। হ্যাঁ বাবা ঠিকই বলেছি। হ্যাঁ, হ্যাঁ, ওই প্রদীপ পালের কীর্তন আমাকে খুব ভালো লাগে। হ্যাঁ। এই জনকে দাঁড়িয়ে, ও মায়েরা এইদিকে তাকান, ও মায়েরা এইদিকে তাকান, ওই কীর্তনটা আমার খুব ভালো লাগে বাবা। না আমি পয়সা দেবো, মায়ের দিকে তাকাইতে দেবো না। হ্যাঁ রে? আমি বলবো যা হবে মদের বোতল দিয়ে তাকান। ওইটা ছেড়া বলছে হবে, সেই না বোঝে। ছেড়া বলছে। বলো। যা 50,000 টাকা দিলাম, হ্যাঁ। একদম দুঃখ করবি না। আরো যদি টাকা লাগে হ্যাঁ। আমি দেবো, ঠিক আছে? বলো বাবা, হ্যাঁ, যা। তাহলে তুমি গিয়ে দাঁড়িয়ে থেকে কাজটা করিও। আর কবে দেবো বল? সেই 14 মাসের শেষে। হ্যাঁ 54 মাসের শেষে ওরা আমি চরম করে চলে যাবো। যা হ্যাঁ, তাহলে চল যাও। টাকা সাধনে নিয়ে যাবি। বাবা আমার, এ খুদো, বাবা আমার টাকা চেনাইছে। টাকা ওরে টাকা, কাঁদিস না বাবা। বাবা আমার জন্য, বাবার জন্য আমাকে টাকা ধার করতে হয়েছে। ধার কিসের? আমি তো বন্ধু মা, ওই তো তোর বন্ধু বাবা। নিজের তো ধার করার কি আছে? টাকা দিতে হবে না, তুই টাকা দিতে শোন। বাবা, ভালো করে। আর চুলগুলো তো থাকবে না, চুল তো দিতে হবে বাবাকে। হ্যাঁ এগুলো তো ভান্ডারে অল্প পয়সায় নেবে লে, যা যা হ্যাঁ বাবা, ভালো করে যা খুদো। বে, যা 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 ও সালা গো, বে, সাধনে যাই। তুমি আমার বাবা গো, বে রে, আর কাইন্দ না, যা। তুমি আমার মা। হ্যাঁ তো মা তো। একটা দুধ দিলে হয়তো। তো বড় হয়ে গেছে এখন, ছেলেটা দুধ তো কেঁদে হয়। কেঁদে গলা বসে গেল গো। সত্যি তাই। ছোট ছেলে মা বাবা দুজনে মরে গেল, মাথা খারাপ হয়ে গেছে। এখন শোনো কি করবো? আমাদের কর্তব্য কি?
কেন বন্ধু। মরা খবর বলতো? মরা খবরটা কই দিতে যাবে? চলো ও বললি কি হবে? আজকে যাবো ওর পিছনে আজ পিছনে। তোর পেছন চলো। পেছনে যাবো, চলো। ছেলেটাকে আমাকে টাকা টাকা করে পাঠিয়ে দিলে, আমার একটা ছেলে টাকা যদি না পায়, হ্যাঁ। না রোজগার করতে পারে, ছেলে আমার ভয়ে বাড়ি ঢুকবে না। মিনিসে যা রান্না করছে তুমি খাবে? আমার ছেলেটা সারাদিন না খেয়ে আছে। 1 টাকা আনতে পারবে না। ওই খিদে লাগিলে আবার গুঞ্জের গোড়াতে হাজির হবে। টাকা দরকার কি? তোমার যা আছে, আমার ছেলে বসে বসে খেত। আমার একটা ছেলে, তাকে টাকা রোজগার করতে পাঠিয়েছো। আমার দুধের ছেলে, ও পারবে রোজগার করতে? আমার যেটুকু আছে 4 দিনে ফুটিয়ে দেবে বসে বসে খেয়ে সেই শয়তান। আমার বাবা ছেলে আমার যদি- মানুষ চেনাইছে। কি বললাম? ওরে টাকা হ্যাঁ। মা বাবা এসেছিস? আয় বাবা আয়। বাবা গাবাই বলেছিল তখন। শোন বাবা, মারে টাকা এনেছিস? 1 টাকা পাই নাই। বললাম বেড়া বেড়া হারামজাদা ছেলে। হ্যাঁ, এই আমার মার গো দেখো। এটা কি করবো? তোমার মা হইলে এই যে কইতো। এটা তোমার এ মায়ের পেটে জন্মলা থেকে শুয়োরের পেটে জন্মল। শোন, এই টাকা যদি না আনিস, হ্যাঁ, বেরো তুই, বেরো ঘর থেকে। মারে আমি কার ছেলে? আমার ছেলে এই দেখ টাকা না আনলে তোর বাবা মারবে। 50,000। কত? এই মা মেয়ে আই, এখনই বিয়ে করবে, এখনই ছেলে। হ্যাঁ? ওরে দেখো টাকা 50,000। এই, একটু ছেলে হবে। হ্যাঁ বিয়ে দেওয়ার পর বাবা। শোন, কে? 1 বছর পর ছেলে হবে। বাবা ছেলে। খেয়ে এই লাঠি ল্যাং ভেঙে তোমার ডুবো ঠ্যাং। বাবা বাবা কি খাবি? তোর নাম আর? কি খাবি, কি খাবি? আমি 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 বউ চুমু খাবো। খালি ছেলেটাকে বকাইছে। কত 50,000 টাকা রোজগার করতে, কত পরিশ্রম করতে হচ্ছে ছেলেটাকে। ওই ছেলে এসেছে, কি খাওয়াবে? বাবা আমি তোকে চান করে দেবো, বাবা আমি তেল মাখিয়ে দেবো। হ্যাঁ, আর কি খাবে ছেলে? একটু জিজ্ঞেস খাতে করো। ছিল কোথায়? পোল্ট্রি আনবো, পোল্ট্রি। হ্যাঁ, আর 3 না কেজি বুনে, পোল্ট্রি, হ্যাঁ? আমার ছেলে 50,000 টাকা এনেছে, পোল্ট্রি খাওয়াবে? বাবা গোটা খাসি খাওয়াবো, খাসি ঝোল খাওয়াবো, আমার ছেলে ক্ষমতা আছে। হ্যাঁ বাবা, এই দেখো নিয়ে এসেছে, এইবার টাকা করুন না, গ্রামের লোকে শুনবে। জেল বাসুক, 1 পয়সা কাউকে দেবো না। না। আমার ছেলের রোজগারের পয়সা আমি দেবো। কত ওই যে পরিশ্রম বাবা করেছে। ক্ষুদিরাম। আগো, ওরে ক্ষুদিরাম। সে ডাকছে মনে হচ্ছে। হ্যাঁ গো। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, এ শালো এইবার করিব কি? চাঁদের গায়ে চাঁদ লেগেছে। হ্যাঁ গো, গলাটা খুব চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ মনে হচ্ছে। হ্যাঁ, বাবা, হ্যাঁ রে, সেই দুগ্গুপুরে বাবা দেখ গানে কে এসেছে। দুগ্গুপুরে সেই ছাতা সাইড গেছে। তোমারটাকে সারা দিল না, আমি একবার ডেকে দেখি। এ খুদো, খুদো রে, খুদো। বাবা, তোর নাম ধরে ডাকছে, খুব চেনা চেনা গলা লাগছে। যা বাবা একবার দেখতে বেটা, দেখতে, দেখতে, দেখতে। যা বাবা, যা। বন্ধু বাবা, এই শোন, এই ডাকছি সারা দিচ্ছি না। বলো বাবা। বাবা মা মরিয়েছে, হ্যাঁ তা ঘরের ভেতরে কার সঙ্গে কথা বলছি রে? বাবা, হ্যাঁ? বাবা গো, কি হলো? বাবা কি হয়েছে? আজ আমাবস্যার দিন মা বাবা দুজনাতে মা বাবা দুজনাতে কি হয়েছে? মা বাবা দুজনাই ভূত হইয়েছে গো। বাড়ির ভেতর ধরাম ধরাম ধরাম। আরে খুদো, কে ডাকছে? ও, কে ডাকছে? বন্ধু মা বন্ধু বাবা। হ্যাঁ, হ্যাঁ, তোর বন্ধু মা এসেছে, বন্ধু বাবা এসেছে। হ্যাঁ। ওগো, সেই তোমার ছোটবেলাকার বন্ধু এসেছে গো। ওগো, যা, যা। কতদিন দেখিনি। খাতির আরে করো, বন্ধু দাঁড়াও, বন্ধুনি যাচ্ছি, দাঁড়াও। এই, বাবা, কি ব্যাপার? কি ব্যাপার বলতো? এ কি ব্যাপার? আমাদের দেখে পালিয়ে গেল, কি ব্যাপার বলতো? বুঝি বলছিলি মা বাবা আজকে মরিয়েছে। আরে বন্ধু, ওই যে পালাচ্ছ ওই কেন? দুটো কে রে? কি ব্যাপার? ওই দুটো কে রে? না না কি ব্যাপার? হ্যাঁ, এই দুটো কে রে? এই দুটো তো ভূত।
পালিয়ে যাচ্ছ কেন? আরে ঘরের ভেতরে এসো। ও বন্ধু এসো এসো, বন্ধু এসো। রাম 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 রাম। হ্যাঁ গো, রাম 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 হ্যাঁ গো খুদ্দর বাবা, হ্যাঁ? আমাদের দেখছো পালিয়ে যাচ্ছে কেন? বন্ধু মা, রাম 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 রাম। হ্যাঁ গো, আমাদের চোখে মুখে কিছু বেরিয়ে যায়নি তো? না গো, তো কেন পালিয়ে কেন যাচ্ছে হচ্ছে কেন? বলো তো? হ্যাঁ আমরা অনেকদিন ওদের বাড়ি যাই নাই, হ্যাঁ ওই জন্য অভিমান করে ওরা আসতে চাইছে না। এ খুঁজো, এদিকে শোন বেটা, এদিকে শোন। হ্যাঁ, হ্যাঁ শোন, তোর বন্ধু বাবা রাগ হয়েছে মনে হয় জানিস, অনেকদিন আমাদের সাথে রাগ হতো ওরে। নাই তো। তা তুই যখন আমাদের একটা ছেলে, তোর বন্ধু বাবাকে ভালো করে ডাক, দেখবি আসবে। বন্ধু বাবা আজ ওরা তোকে ছেলের মতনই ভালোবাসবে। ডাক ডাক। বন্ধু বাবা, বন্ধু বাবা, এসো না। বন্ধু বাবা, এসো না। হ্যাঁ রাখছি তো, বন্ধু বাবা, এসো না। ওইটা আবার কি বন্ধু ডাক? কাকা হয়েছে, বন্ধু বাবা এসো না, বন্ধু বাবা এসো না। ওরম করে ডাকছে ডাকলে না, কেউ আসবে? পালাইছিস? ওরম করে ডাকলে কেউ আসবে? ওরম করে ডাকতে নাই, বাড়িতে লোক এলে এরম করে ডাকতে হয়। বন্ধু বাবা এসো এসো এসো। বন্ধু বাবা, এসো। বাবা বার করেছে, এসো। একবারে ছায়া দিয়ে দেবে। বন্ধু বাবা, রাম 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 রাম। আরে তোমরা পালিয়ে যাচ্ছ কেন? বাড়িতে যখন এসেছো ঘরে ঢোকো, আমাদের দেখছো পালিয়ে যাচ্ছ, ব্যাপারটা কি? হ্যাঁ ব্যাপারটা কি? ঢং করছিস এই কোন আমার পছন্দ হয় না। এই ঢং করছিস, দানা বিষ খেয়ে জলি পুড়িয়ে মরেছিস, দে বেটা মাথা তো খেতে পারছো না। এ ডাকিনি, হ্যাঁ? এ চুকিনি, কি বলছো গো? এই আমার এই পিছনে বাড়িতে নিয়ে। দাঁড়িয়ে আমাকে বড় বড় কথা কি ভেবেছো কি তুমি? হ্যাঁ? যা। হ্যাঁ, কি ওরে আলতে দিলে বুঝে ব্যাটার মাথা চিপি গেছে। তোমার বন্ধু খাতি রাখবো না। ভূত রেগে গিয়েছে, ভূত রেগে গিয়েছে। এ চুকিনি ডাকিনি পেশানি পেতা তাকাইছি, দেখ পেতা মতন থির কাটি করে তাকাইছি রে। এ ভাই ওটা তোমার বন্ধ নেই, ওই ভাষা কি বলছো? আমি যাব না। যা মাকে যা বন্দিনি গে, যা মাকে যা বন্দিনি গে। এই হ্যাঁ? দাঁড়ি দাঁড়ি বড় বড় কথা বলছো, কি ব্যাপারটা কি? হ্যাঁ? কি বলছো তুমি? কি বলতে চাইছো? এ ভূত ন, কে ভূত? এ শোনো, তোমার বাবা ভূত দেখো গা। ভূত যদি না হয়, আমি শুনেছি ভূতকে কোনো সময় হরে কৃষ্ণ নাম শোনো না, কানে নাই না। আচ্ছা ভূত যদি তুমি না হও, হ্যাঁ কই একটা হরে কৃষ্ণ নাম করে শোনাও দেখি। আরে হরির গুষ্টি বিচ্ছে দেবো, কি বলছো? তোমার গোষ্ঠী বৃষ্টি বেশিক্ষণ লাগবে না। বন্ধু বাবা, কি করছিস? তুই দাঁড়া, তুই দাঁড়া, তোর বন্ধু বাবাকে আমি দেখছি। হরে কৃষ্ণ নাম এক্ষুনি গিয়ে দেবো। কি ভেবেছো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ 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 হরে হরে। দেখছো না দুটো ভূত আমাদের ঘরে ধরপর করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শোনো, খানিক খানিক বিশ্বাস হচ্ছে, হচ্ছে কই আর একটা পদা বলি ভালো কীর্তন লাগাও শোনো, আবার কীর্তন। ভালো পদা বলি। আরে জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আরে জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। ওরে জয় রাধে রাধে। বন্ধু মা, বন্ধু বাবা, এইবার পড়বা গাবে মানে মানে কে কে পড়ো রে। আরে জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। আরে বন্ধু রে, আরে বিশ্বাস হয়েছে? আরে ঠিক আছে, ভালো আরে ভালো করলাম
কোলাকুলি করছে না, মনে হচ্ছে ফিটি সেন্টারে বাচ্চা ছেলেদের টিফিন ধরে খেয়ে চুরি খাইছে। না ভাই অনেক ওকে হ্যাঁ হ্যাঁ শোন এই, বলো বাবা। মা বাবা বেঁচে আছে? হ্যাঁ বাবা। এই যে শোনো, বন্ধু নে বন্ধু, তোমাদের দেখে এমনি ভয় খাচ্ছিলাম। এই যে তোমার গুরুদেব ছেলে, হ্যাঁ। হ্যাঁ আজকে আমাদের বাড়ি গেছে। আমাদের খুঁজে তোমার বাড়ি গিয়েছিল। বাড়ি গেছিল, শুধু যায় নাই, খাদ্যি পরে চলে গিয়েছে। হ্যাঁ? খাদ্যি পরে চলে গিয়েছে। ও তো ঘর থেকে প্যান্ট জামা পরে বেরিয়েছে। হ্যাঁ দিয়ে আবার গলাতে বড় চাবি নিয়েছে। চাবি? এত বড় চাবি নিয়েছে। হ্যাঁ কিসের জন্য ভাই? বলছে মা বাবাদের ঝগড়া করে দানা বিষ খেয়ে মরেছে। দিয়ে পণ্ডিত দিকে দেখাইলাম কত গোসার, হ্যাঁ। বলছে 100 উপর দোষ পেয়েছে। আমরা হ্যাঁ তারপরে তো বলছে বাবা তো খুব বৈদ্য ছিল, মদ ভাঙ খেয়ে টাকা পয়সা সব ভেঙে ফেলেছে, 1 পয়সা রেখে যায় না। আচ্ছা সাধ্য ক্রিয়া তো করতে হবে। হ্যাঁ আমার ছেলে বলেছে আমি মরে গেছি। হ্যাঁ ও কাকাইয়ের লোক দেখে দাও গো, আমি কি ছেলে পেটে ধরেছিলাম, এরাম যদি জানতাম আমার ছেলে এরাম হবে, আমি পেটে আগুন লাগিয়ে দিতাম গো। তারা হারামজাদা ছেলে। এমন ছেলে পাবি না, জানতোতে মেরিয়ে দিলাম তো। শোন, এরাম ছেলে জানলে আর তোর ঘরে নুন চাপি মেরে দিতাম। শোনো, দেবা বলছে দোষ কাটাইতে হবে। হ্যাঁ অপমি তোমার দোষ কাটাইতে হবে, ভোজ ভাত করতে হবে, 5টা পাত তুলতে হবে, হ্যাঁ তা কীর্তন করাইতে হবে, তা 1050 টাকা যদি হয় 1050 হ্যাঁ বন্ধু বাবা তুমি আমাকে দাও, বাড়ি কি করে শোধ করবো তাই বলছি। 50,000 টাকা চাইছো? হ্যাঁ দেবো জান, হ্যাঁ তোকে বাড়ি বিচতে হবে না, আমি 50,000 এই যে টাকা টাকা দিয়েছি। এই দিই নাই 50,000 টাকা দিই নাই, হ্যাঁ হয়তো দিই নাই। হ্যাঁ বন্ধ। রে, এ আমাদেরকে মেরে 50,000 টাকা নিয়েছিস। দেখ ইনকাম করলাম তো, বিরাট ইনকাম। হ্যাঁ দেখা। ব্যাংকে চাকরি করতে গেছিলিস, হ্যাঁ। দাঁড়া তোর ব্যবস্থা করছি। বন্ধু চলো। কিছু মনে করো না ভাই, হ্যাঁ। আমার একটা ছেলে যেরকম চিটিংবাজ হবে, যে মা বাবাকে জ্যান্ত মেরে ওই মিথ্যা কথা বলে টাকা আনবে, তার ধরুন ওর ব্যবস্থা আমি করছি। তোমরা অনেকদিন পরে এসেছো, আজ তোমাদের খাতির করতে পারছি না। আইলো ভাই তোমার টাকা নিয়ে তোমরা এখন বাড়ি যাও, পরে একদিন এসো, সেদিন তোমাদের সম্মান হ্যাঁ। করবো। বন্ধু শোনো আমার ছেলে মিলে নাই, আরে ক্ষুদিরাম তো আমার ছেলে, তোমার ছেলে মানে আমার ছেলে। বন্ধু বাবা, হ্যাঁ? তুমি অরিজিনাল বাবা, তুমি একবার জন্ম দাও। মা তো একবার দাঁড়া বাবা, ও বন্ধু বাবা একবার জন্ম দাও। শোন, আর এরকম কাজ করবি না, ভুলু কেমন আছে? টাকা পয়সা কি ভালোবাসাটাই বড় জিনিস, টাকা পয়সা বড় হয়? তোমরা বেচা চাইটা দেখে আমরা শান্তি পেলাম। আসছি বন্ধু নে। বন্ধু কিছু ও বন্ধু, মনে করো না, এসো ভাই। আজকে আমার মাথা ঠিক নাই, আমার বুক চচ্চর করে ফেটে আছে গো। আবার এসো, হ্যাঁ আবার আইলে পরে খাতির জন্য করবো, আগে এর ব্যবস্থা করি। বন্ধু বাবা, বাবা মরলে এসো। এটা মিচিং দুধ ভাতে, এই পরেরটা অরিজিনাল দিয়ে দেবো। আরামজাদা ছেলে, এই। আব্বার মরলে এসো, হ্যাঁ। তুমি চিটিংয়ে বাজি করে টাকা নিয়েছো। খুদের মা, আরে বাজে। ও তোমার হাতে হবে না, হ্যাঁ। তোমার ওই আদরেই বান্ধব তৈরি হয়েছে। হ্যাঁ। এই শয়তান হ্যাঁ বাবা টাকা দে। আজকে টাকা, আজকে মিথ্যা কথা বলে আমাদেরকে মেরে টাকা নিয়ে এসছে, আর দুদিন পরে ব্যাংক ডাকাতি করবে। এই শয়তানকে বাড়িতে রাখা যাবে না, এদের জন্য জেল খাটতে হবে। তুমি আমার গায়ে হাত দিলা, তুমি আমার মারলা। না বলে জুতোতে গুমু লাগিয়ে ছেলেটাকে মারছে গো। ওই ওই গোলাকার চিত্তবিটা করতে হবে। ও বাবা, কি রে? আমি চলে গেলাম। হ্যাঁ তুমি যখন মরবা, হ্যাঁ, আমি তোমার মুখে আগুন দেবো না। কি কি দিবি? করবি? দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখেছ দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেবে দেখেছ? কাকু দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলছে? আমি যেদিন মরব, হ্যাঁ। মুখে আগুন দেবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখে মুতে দেবে। হ্যাঁ রে, এ, তুই বাবার মুখে মুততে দিবি? তাই বললাম, তাই তো বললি। বললাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আগুন দেবো। আল্লাহ আমাকে তাড়িয়ে দিতে ও পেরেছি। দিয়া তো আগুন আমাদের চাই না, হ্যাঁ। জানবো একটা ছেলে ছিল মরে গেছে, পাড়ার ছেলে পেলেকে ছেলে পাতাবো, তারা মুখে আগুন দেবে, তুমি বেরো। আরে থাকলে ডুবা খানা হবে কচুরি পানা, ওরে বেরো রে। থাকলে ডুবা খানা হবে কচুরি পানা, হ্যাঁ বাগে হরিণে খানা হ্যাঁ একসাথে খাবে না। আচ্ছা মা বাবা তোদের স্বভাব তো মইলেও যাবে না, তোদের স্বভাব তো মইলেও যাবে না। থাকলে ডোবা খানা হবে কচুরি পানা, থাকলে ডোবা খানা হবে কচুরি পানা, আচ্ছা বাকি হরিণে খানা একসাথে খাবে না।
তোদের স্বভাব তো মইলেও যাবে না। আরে বেরো বেরো, আমাদের স্বভাব যাবে না বললে। আর তুই খুব ভালো ছেলে, মা বাবাকে মেরে পয়সা নিয়ে চলে আসছে। হ্যাঁ। ও গোবর একটা ছেলে গো, শেষ পর্যন্ত আমাদের মেরে দিল গো। আগো মরিনি জানতো মেরে দিল। ও ছেলে দরকার নাই। চলো হ্যাঁ, চলো। আর ছেলে দরকার নাই, ও বুড়ো বুড়িতে থাকবো, রান্না করবো, ভালো মন্দ রান্না করে খাবো দাবো, লটাপটি করে শুয়ে পড়বো। ওরে এই জীবন রাখবো না। সামনে বট গাছ, এই বট গাছে নামাইলে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে পড়ে যাও। কি দরকার? আরে মা আমাকে মারছে, বাবা জুতো বেটা খাই রে। এইখানে বট গাছে গলায় দড়ি দিয়ে ছাড়া পাতা নাই জুতা নাই, নামাইল কত রে। এই নামাইলে গলায় দড়ি দিয়ে বটগাট উঠতে পড়েছে তো, সারা ঠাড়ো হয়ে বোম হলে শুয়ে পড়ো গো মেয়েগুলার কোলে। এই, এই, তুই আমার ধ্যান ভঙ্গ করলি কেন? তুমি কে বাবা? আমি হচ্ছি চাপা চুপি বাবা সাধু। বাবা অনেক সাধু দেখেছি, চাপা চুপি তো প্রথম শুনছি। বাবা চাপা চুপি, তুমি এখানে কি করছো? আরাধনা, ভগবানকে পাওয়ার জন্য আরাধনা করছিলাম। ও ভগা মরলের আরাধ হাচ্ছিলাম। বম্ভরে! কম হলে পেঁয়াজ রসুন খাবে না সাধু, মাংস রান্না চলে। বাবা সাধু, তুমি সাধু? আমি সাধু। আল্লাহ খেয়ে খাওয়া ভাই সাধু হইলে। সাধু এই বেশি কিছু বললে তোকে ভস্ম করে দেবো। বাবা আমাকে ভকাম করে দিও না। এই ভকম নয়, তোকে ভস্ম করে দেবো। তুমি সাধু? তুমি যদি সাধু হলে আমার নামে কি বলো রে? বলতে যদি পারো জানো তুমি একটা সাধু রে। হ্যাঁ, আমি যদি বলতে পারি তাহলে বিশ্বাস করবি আমি সাধু, তাহলে আমি বিশ্বাস করি না। না, আমি চাপা চুপি বাবা। আমার কথা বেড়াচ্ছি। ওই, এই তোর নাম খুদক। তুই তো আমার একটাই ছেলে, বড় আদর দিয়ে মানুষ হয়েছিস। তাই তোর বাবা মা তোর কাছে পয়সা রোজগার করা দেখতে চায়। সাধু টাকার জন্য তোকে দাঁড়িয়ে দিয়েছে। বাবা তুমি কি করে বইলে আমাকে কিছু টাকা দাও বাবা। আমি অন্তর্যামী সাধু, তোর মনের কথা এখান থেকেই সাধনা করে বলেছি। সাধু বাবা আমার কিছু টাকা দাও বাবা। দেব দেব আমি তোকে। তোকে দেখার সঙ্গে সঙ্গে পা থেকে মাথা পর্যন্ত বিশ্বাস হয়েছে তুই আমার মান রাখবি, তুই আমার সম্মান রাখবি। আমার কাছে 3টে বর গচ্ছিত আছে। হ্যাঁ, অমূল্য সম্পদ 3টে বর। এই বর আমি পরপারে যাওয়ার আগে আমি তোর হাতে অর্পণ করে যাব। এই বর নিয়ে তুই যা খুশি তাই করতে পারবি। আমার তাইলে আমার কোতর ঘোষাতে 50 বিঘে জমি হবে। 100 বিঘে হবে। 3 তলা পাক্কা বাড়ি হবে। সত্যি হবে? 3 তলা শুধু একটা বাড়ি নয়, 50টা বাড়ি হবে। ওই রমেশের মুখাটা বউ। আরে এখানে মেয়ের বাগান বসে যাবে। নে, কিন্তু অপাত্রে দান করি না। ওম হিং ক্লিং ব্রিং টাং। একটা ওম হিং ক্লিং ব্রিং টাং। দ্বিতীয় ওম হিং ক্লিং ব্রিং টাং। একটা ভাও দাও। না, আমাদের রাজ্যে শাক কিনলে ভাও দেয়। শোন, এই 3টো অমূল্য সম্পদ আমি তোকে দিয়ে এলাম। অপাত্রে দান করি না, পাত্রে দান করি। মনে রাখিস, আমি
চাপা চুপি সাধু। চাপা চুপি মাল পেয়ে গেছে সেতুল গায়ে নয় মাত্র আরে সম্পত্তি কিনবো কত খুঁজা মাত্র সম্পত্তি বউ যখন না নিবো চাই খানাবো গায়ে ছোড়া গুলোকে দেখিয়ে দেবো। হ্যাঁ মানুষ বিয়ে করে দেখাইছে আমাকে আমি বিয়ে করে দেখাই না আমার বিয়ের বরযাত্রী দিও না করলে বল তুমি করবার গিয়ে আমার শাশুড়ি পড়ে ঢুকে দাও থাকলে ডোবা খানা আমার আর কেউ দেখতে পারে না থাকলে ডোবা খানা হবে ছেলেটার মাথা খেয়েছিস? ছেলেটা চিন্তা করে রান্না বান্না কিছু না আর আমি মাঠে যাবো। আমি দেখতে পাচ্ছি না গো, কোথায় খাবে কোথায় কি করবে আমি রান্না করতে পারবো না গো। পারবি না? ছেলেটাকে চিন্তা পারবো। চললাম তো বুঝে লাগছে ওই লাউটু কিছু বুঝি বুড়ি ধসকি থাকো বললো আমি এক ছেলে আমি বুঝি আমি কাকে দুঃখের কথা বলবো আজকে বাবা ছেলে থাকো আমার খাঁচ কেন তুই নাই তো বাবা আমাকে কি মান মারলে ওরা বলছি আমি তো মা না তুমি মা হইতে হবে কে হবে আমি 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 ওই কালো মাসের পেটে জন্ম না না নিজের মা হয়ে তুই আমাকে বাবাকে দিয়ে মাছ খাওয়াইনি তো বাবা নেই তো বাবা আমার মাথা আমি যদি না মারতাম আরে বাবা তুই চলে গেলি আর তোর দুঃখ আমি রান্না করিনি বলে তোর বাবা আমাকে ভেজে কি মা মাছ আবার তো বুড়ি বসছি বুড়ি বুড়ি তুই বসে বসে কান তো ছেলে আসবে না আমি আসবো না এতে কি বাবারে পিঠে আমরা আলু ভেজে কাকা করে দিল মা তোকে বুড়ি বেঁধে দে তোকে বুড়ি রাখবো না আমি থাকবো না আমাকে বুড়ি বাজে আমি থাকবো না তোকে বুড়ি রাখবো না কি করবো বাবা তিনখানা বর পেয়েছি তুই বেলায় দিয়ে দেবো না তাহলে তিনখানা বর পেয়েছি আমি হ্যাঁ 3টে বর তোকে আমি কাজে লাগিয়ে দেবো হ্যাঁ তোকে আমি কাজে লাগিয়ে দেবো কি করবি বাবা চুলে আমার মা হচ্ছে বুড়ি আমার মা বুড়ি আর থাকবে না কি করবি বাবা তোকে 16 বছরের মেয়ে করে দেবো আর লিপস্টিক দিবি লিপস্টিক বলে না তাহলে সাধু বাবু ইং লিং চিং চাপা চুপি বাবা আমার মাকে তুমি 16 বছরের মেয়ে করে দাও ওরে বাবা রে আমার কি জোর দিলে ওরে বাবা আমি কোথায় যাব এত সুন্দর কাপড় পরে কি বল তুই 16 বছর বয়সে এইরকম ছিলি হ্যাঁ আমি 16 বছর বয়সে এরকম দেখতে ছিলাম আমার তা তো ট্রেন চুল বলে থাকতিস এটা হিসু করবি কি করবি আমারে বল এ মা তুই তো দারুণ হয়ে গেছিলি হ্যাঁ আগে আমি এরকম সুন্দর ছিলাম দেখতে জানি আমি এরকম সুন্দর ছিলাম বলি তো তোর বাবা আমার প্রেমে পড়ে গেছিল তোকে আমি জুতো পিটে করে ঘর থেকে ঘাড়ে ধরে বের করলাম আবার তুই ঘরে এটা আবার কে রে বলি তুমি কে মা খুদো তোর বাবাকে বারণ কর আমার মা মাদুলে পয়সা দুয়ানা এমন করে দিয়েছি আমার বাবা হইল কেনা নিজের মালকে চিনতে পারো তোর মা কাপড় পরে থাকতো তোমার বয়স হয়ে গেছে তোর মা বুড়ি আর কি 16 বছরের মেয়ে হ্যাঁ তুই সত্যি করে বলো তো তুমি কে মা
জমি লাগছে। ওর মা গো। আরে, এইবারে চিনতে পেরেছি। চিনতে পেরেছি। বুঝো শোন বাবা, আমাদের আছে লবণ, আমাদের গ্রামে গান বাইরে হচ্ছে। শোন, সব ছেলেগুলো চলে গেছে, বড় ছেলে চলে গান বাইরে শিখে গেছে। আরে মা, হ্যাঁ বাবা। বাবা আমাকে এত খাতির করছি কেন? হ্যাঁ কতদিন এবার হচ্ছে? এবার শোন, তোমার এক ছেলে ওই রাস্তা বাড়ি আসবি না, অন্ধকার রাত ছাপ ছাপ থাকবে রাস্তায়। সেই কালকে সকাল হবে, সূর্য উঠবে, তখন বাড়ি আসবি। আজ আর না এলেও হবে নাকি? আজ আর না এলেও হবে? এই সালো বুঝো তো বিড়ালের মধ্যে বানাবো। বাবা তাহলে চললাম, তুমি বেশি লাফিও না, তোমার মরা ইন্দুর কাজ করবে না। সকাল আমি তোর বাবা রে চল জানে এই কই গো? তুমি কি এখনো দূরে দূরে থাকবে? আমার কাছে আসবে না? যাবো কে যাবো, আমি তো জানো? চিনতেই পারি না। তুমি আমাকে একদম চিনতে পারোনি বলো? ওই এসো এসো। বাবা সাবধানে যেও। সব ছেলেরা চলে গেছে, তুই এখন যাই না। আমি এবার বড় হলাম নাকি? সালা 16 বছরে করে দিয়ে আমি বিপদ পাইলাম। জানে গান হবে না বলছে। গান হবে না তো কে বলছে? গান হবে না তো ওই পাড়াতে বসে থাকবি। ওই এসো এসো ও সাথী এসো, তুমি ছাড়া ফাঁকায় জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো সাথী এসো, তুমি ছাড়া ফাঁকায় জীবন, এসো এসো। শালা বুড়ো বাজে হাঁপিয়ে মরে যাবে। শালা বাবা আমার আমার ভাই তৈরি করে দেবে নাকি? হারাম যারা সময় না সময় বুঝে কোন সময় চলে হ্যাঁ মা, কি রে? হ্যাঁ খিদে লেগে তো ঢুকিয়ে বাজে। ও, তো খিদে পেয়েছে? হ্যাঁ। কিন্তু বাবা ঘরে তো কিছুই নাই রে। তুই নেই? না, ঘরে চালও নেই, জলও নেই, আর এমনি জ্বালানো নেই। তুই জ্বালানো আনতে যা, হ্যাঁ। আমি জল আনতে যাচ্ছি। আচ্ছা। তোর বাবা বলেন তো বাজার যা, গিয়ে সবজি টবজি কিনে নিয়ে আসে। তো আমি আসছি। বাবা আজ ভালো মন্দ রান্না করতে হবে। হ্যাঁ, আজ তোমাদের নতুন ইব্বা ও বার্ষিকী। কি বাসিকে ইব্বা ও বার্ষিকী। ওরে মূর্খ, ইব্বাও বাসিকি লয়, তোর বিবাহ বাসিকি। হ্যাঁ, বাবা বাবা তুমি আর মা এক জায়গায় থাকবা। আমার একটা ভাই হবে। হারাম যখন বয়স হয়ে গেছে, মাথা চুল উঠে গেছে, আমার বুড়ো বয়স তো ভাই হবে নাকি? হয় হয় কি করে হয়? এই ধান কেচিলার পর লারাতে ব্যাগে বেজুই না। শয়তান কোথাকার। তুমি যদি না পারো আমার বন্ধু বাবাকে দেখি দেয়। বন্ধু বাবা ভালো না বাবারে বন্ধু বাবা হাঁকাইছে। বুঝো, তোমার কি বলে গেল শুনলে? তুই জঙ্গলে গিয়ে এক
বুঝা শোকানো কাঠ নেই আর আমি বাজার থেকে চলে আনি তিনজনে মিলে রান্না করে একসঙ্গে কাছে এসো, তুমি ছাড়া ফাঁকাই জীবন। मैं सौदागर हूँ, सौदा करने के लिए बंगला मुल्क में आया है, लेकिन शक्ल के कलर इतने रस्मी क्यों होते हैं? हम तो कभी रस्मी नहीं देखा। जाएंगे, जरूर जाएंगे सड़क के किनारे में, बस देखेंगे इतना रस्मी किनारे में क्यों होते हैं। किनारे में जलता है। आ जाओ, मैं भी जाऊं, मेरे घर में जाओ, मैं तुमके साथ में रह जाएंगे।
जाएंगे मेरी जान, मेरे प्यारी। তোমার কি করলো গো? এই আমার 16 বছর বয়স নয়, আমি 16 বছর বিয়ে আমি কুড়ি মানুষ, क्या बोला तू बुढ़ी हो जाए? আমার বিয়ে হয়ে গেছে। साली 16 साल का लड़की तू बुढ़ी हो जाए? चल मेरे साथ। সত্যি করে বলছি আমার বিয়ে হয়ে গেছে, আমার কত বড় একটা ছেলে আছে। कोई बात नहीं नारी, कोई बात नहीं, मैं तुमको शादी करने के लिए जाएंगे। चलो मेरे जान, अरे मेरे গুরু বাবা গো, ও গুরু বাবা, ও গুরু বাবা, এই দেখো এই তোমার साले कौन है रे तू? যা সারা হিন্দি বলছো তো, সারা চেহারা দেখে তো মনে হচ্ছে বিহারের ছাত্র কম মাল। उठे सदागर हूँ सदागर। সদাগর हाँ, सदा करने के लिए बंगला मुल्क में आया है। তোমার বউকে নিয়ে কি করছি? क्या बोला? তোমার বউ রে तुम्हारा बीवी होता है? साले बुढ़े 16 साल का लड़की तुम्हारा बीवी? ওই তোমার বউ আর শুধু বল ওর জোয়ান ছেলে আছে, নাম তার খুঁজো। आज साले यहाँ से एली के साथ में ले जाएंगे लड़की को। আমার বউ ছেড়ে দিতে যাবো। हाँ जरूर भाग जा साले। আমার কাঠ ভাঙা হয়ে গেছে, চলো। আর তোমাকে বিহারি তোমাকে ধরছে না। বিয়ারে বিয়ার বিয়ার কে খেয়েছে? ওরা সব বিহার নয়, হবে আর তো বিহারি বিহারি, আর তোমাকে ধরে साला नागर ने का चियाने को आज साले कौन है रे तू? तो बाप है बे बाप है साला खान पाक पाक করছে হিন্দিতে বলছে। हिंदी हम हिंदी जानी का জানিস? हाँ क्या मैं कुछ बच्चे करता ওটা হচ্ছে না, ও গুদা বাংলাতে চালা। হ্যাঁ বাবা, এটা কি হিন্দি বললি তুই? ये क्या बोलता हूँ समझ चला आज साले आगे यहाँ से ये लड़की का हम क्या क्या लोरी रहे था ठेंगा लोरी मोरी की बोलती की वजह औरत को मैं शादी में ले जाएंगे, औरत को मैं शादी करेंगे। खासी बोली এ গুলু, হাসি মই না বাবা, শাদি করবে না বিয়ে করবে আমাকে। कुमोर बच्चा क्या बोला? हमारे माँ की तुम्हें नहीं बोल रहा एक साल की बच्चा हो गया है, ये तुम्हें बाप होगा मुझे तो एक साल की बच्चा हो गया है। साले हटा यहाँ से। ए, लड़की को देखो, क्या रूप है, क्या जलूस है, क्या गाल है, क्या बाल है। आ जाओ मेरी जान। কার করছে ভিডিও, মুখ খারাপ করছে। खाला कुत्ता बाला तो तू देख ली कि नहीं नहीं, ये देखो कितना सुंदर। এ বাবা তা বলছে না। देख तो साला भाषा मुख खराब कर दिया না, তবে? এটা যেমন আমরা বাংলাতে এই যে মাথার এই চুলকে চুল বলি, ওরা হিন্দিতে কি বলে বলতো? ওরা হিন্দিতে এটা বাল বলে। আরে শালাদের মুখ খারাপ ভাষা রে। চাপ শালা চাপ। भाग जा साले भाग जा, আনাদের लड़की को ले जाएंगे हम साथ में। শালা আমি ওর বেটা বে, क्या আমি ওর বেটা तुम बेटा होते है? না পাঁচটা হতে ए साले, এই ए तुम तो बुढ़ा हो गया, 16 साल का लड़की तुम्हारा माँ होती है। झूठ बात मत बोलो, भाग जा साले। বাবা ঝাড়ের বাঁশটা আমি পুঁতে লিলিজি। শালা আমার বয়স 40, মায়ের বয়স 16। এটা কি করে হয় বলো? তোমাকে বাঁচাই যাবে, হ্যাঁ আর তোমাকে নিজেও কি করবে? ও বলছে খাসি করবে नहीं नहीं, ये बात नहीं, হবে उसका मांग में सिंदूर देंगे, हम शादी करेंगे। কোথা সিন্দুর দিবি? मांग में सिंदूर देंगे। আবার শালা মুখ খারাপ করছে। বুঝো
শালা ভাষা দেখতে কিনি এ বাবা খুদো মুখ খারাপ করে নে। ওরা কি বলছে বলতো, এই যেমন মেয়ে ছেলেদের বিয়ে হলে মাথাটায় যেমন মনে করে বেটা ছেলেরা সিঁদুর পরায়, কোনখানে মাথাতে? এই যে এটা শীতে, আচ্ছা, ওই শীতেটাকে ওরা গদ বাংলাতে বলে মাং মে সিঁদুর দেঙ্গে। ও শীতে শীতে থাকে। হ্যাঁ রে। শালা আমাদের বাংলা ভাষা কত সুন্দর শীতি, হ্যাঁ, আর ওদের সালে ভাগ যা ভাগ যা। শোন, তোর মাকে নিয়ে এলে চল আমরা ঘর যাবো। কি রে? আমি আছি তোর বাড়ি, তোর বাড়ি। চল বাবা, চল। চল ঘর যাবো, চল। তুই নিয়ে আয়, তোর মাকে নিয়ে আয়। এ বাবা খুদো, বারে তুই আমার ইজ্জত বাঁচা বাবা, না হলে আমার সর্বনাশ হয়ে যাবে। এ মাথা ইজ্জতটা বাড়ি থেকে নিয়ে এলি কেন? ইজ্জতটা বাড়িতে রেখে আইতে পারি না। ওরে তা লয়, ইজ্জত মানে তোর মায়ের মান সম্মান চলে যাবে। ও মান সম্মানটা বাড়িতে রেখে আসতে পারে নাই। রাখা জিনিস লয় রে। মা কি রে? আমরা দুই বাপ বেটা আছি, তোর কোনো চিন্তা নাই। হ্যাঁ হ্যাঁ তোর মান সম্মান আমরা বাঁচাবো। হ্যাঁ হ্যাঁ। দরকার হলে এইখানে আমরা পিরান দিয়ে দেবো। বিড়াল লয় রে। পরান পরান, হ্যাঁ জান দিয়ে দেবো। क्या करेगा तू? देखो এ, मेरा जो स्टीमर है ना, स्टीमर खड़ा है मेरा है। ওই জাহাজ, हाँ, জাহাজে उसमें बहुत नौकर है, मेरा बहुत नौकर है। और नौकर লোকর কি कुछ नहीं करेंगे, एक खाना लेकर आएंगे। হ্যাঁ। और तुम्हारे जो सिर है ना, सिर এ খুঁজো, এ খুঁজো, এ কি খুঁজছিস? মাথাটা কোথাও পড়লো দেখো তো। চুপ! শালা এখন মাথা কাটতে নাই রে। এ আমার মাথা কেটে নিবে, আমরা ছেড়ে দেবো। খুঁজো। क्या करेगा रे कालिया? শালা কালিয়া তোমার ধলিয়া করিয়া দেবে। এ খুঁজো, বাবা তোর মাকে আগলে রাখবি, হ্যাঁ, নিয়ে যেতে দিবি না। হ্যাঁ। আর এই শালা বিহারিকে নজর রাখবি। ঠিক আছে। আমি যেছি দৌড়ে ওই গোয়াল বাড়ি থেকে ভালকি বাসে ডাংটা আনছি, এই শালোকে চাপাবো আজ। আমার বাড়ি কোতল ঘোষা। हाँ, শালা মন না খেলেও হবে না সা। আমার বাড়ি কোতল ঘোষা, তোর কি হবে দুর্দশা। বাবা साला भाग भाग जा। বুঝো, আমি তোর বাপ, বাপ এখনো বেঁচে আছে, শালাকে ছাড়বো না। না শালা বিহারি, আমাদের বাংলা থেকে আমার বোকার খুঁজোর মাকে নিয়ে যাবি তো? साले बुढ़े भाग साला। বুঝো, তোর বাপ লয়, বাহু বলি ওয়ান। শালা ওই দিকে ঘুরে বেড়াইছে। বিহারে না না, চেহারাটা দেখা না এখনো। শালা খালি তোর মায়ের দিকে নজর। মা এখন মা নাই তো, দেবশ্রী হয়ে গেছে। বুঝো, তোর বাপ লয়। খুদুর বাবা ছাড়বে না একদম। দাঁড়াও, এ বিহারে, हरामजादे बुढ़े। ও খুদুর বাবা তোমাকে বুদ্ধা বললো। বুদ্ধা খুদো। ধুতিটা খুলে দাও। হ্যাঁ, মারামারি শুনলে লটা বটি লাগতে পারে। ধুতি খুলে দাও। ভয় খেয়েছে। খাবে না। শালা বাকিটা খুললে কি হবে? শালা কি বা ও ভাবছে কি বাবা গোঁজ লড়ছে কেন? আরে গোঁজ তো পুঁতা থাকে, ও লড়বে কেন? তোর বাবারে আমি ওসব বলা দরকার নেই। লাগাও এটা সাউন্ড বাড়াও।
শালো আমি ভয় দেখেছি জোরে চাপুড়িয়ে দিচ্ছে ভয় দেখেছি বাবা এ রে, বাবা আন্ডা প্যান্ডা খুললো এই, শালো আন্ডা পেনে তলে আর কিছু নাই ও থাকা দরকার নাই কেন তোমার ও মরা ইন্দুর আর লাফাবে না বললি না রে, শালা ভয় খাবে না तुम्हारा बाप है আমার ব্রাদার হ্যায় ব্রাদার না কি বলবো কি ফাদার ফাদার ব্রাদার মানে ভাই নাই হারামজাদা ভাই সাজিয়ে দিছে আমার বাবাকে খুদা ভয় করবি না তোর বাপ লয় বাহুবলী 1 আরে আমি বাহুবলী 2 আর বাঁচবি না আজকে শালা তুই আমার বাবাকে কে জানে আমার বাবা রাম জানে ও এখন কি করতে কি করবে কে জানে বাবা বাবা বল। পুষ্পারাজ ঝুঁকেঙ্গে ওই কোনখানে ঝুঁকেঙ্গে নাই বললি পুষ্পারাজ এইখানে ঝুঁকেঙ্গে না তবে এইখানে না না এইখানে ঝুঁকেঙ্গে নেই রাগে হয়ে গেছে ওই পুষ্পরাজ আর ঝুঁকবে না এবার ঠাড়ো হয়েঙ্গা ইয়া সালে বাবা কি হইল গো বাবা কি হইল গো শালা ছাতু খোয়ার বিরাট বল রে পারলাম না রে মারিয়ে ওকে বাবা হ্যাঁ? তুমি পারলে না তো কি হাম रहेंगे আমার যোগ্য বেটা আছে এ কালিয়া 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 তোর কি করে দেখ হ্যাঁ? ছাড়বি না বেটা ও, লেগে যা কি লেগে যা তুই এই! মা তোর চিন্তা নাই বাবা তুই যে উতারছিস আমি আছি তোর মা হ্যাঁ বাবা আমি জানি মারে আমি তো যোগ্য ছেলে মা হ্যাঁ বাবা এই বিহারিকে যদি আমি ধন্য কাটা না করতে পারি हरामजादे ऐसा मार देंगे साल भाग साला बंगाली बहुत बर्बाद आदमी বাংলার অস্ত্র ए साले ये कौन चीज है এ বাবা লোহা কাটে ये তোর ওই চামড়ার মাল কাটতে কতক্ষণ এ লোহা কাটা মাল এর নাম করত करत করত करत है এ ভরব চারাত বুঝো একবারে শালা মাঝে ভরবি একেবারে এই সুজাতে যেন 2 ফাঁক দু ভাঙলো 6 ভাঙ করবো শালা चलो देखेंगे हम क्या करेंगे जिंदगी का टूटे ना কি বলছিস জিন্দগি কি না টুটে ওটা হিন্দি বইয়ের গান ছাড়বি না শালাকে চালা জিন্দগি তো আর বাঁচবি না হ্যাঁ জিন্দগি তো আছে साले करत है करत करत भाग साला কিন্তু করত কে নিলে বাবা মাকে বাচ্চা রে আল্লাহ বাংলার বাঙালি একখানাই নাই কাঙ্গালি হ্যাঁ আমি ও। একটা রস্তরলি ঘুরি रस दूसरा है একটা অস্ত্র এর নাম কি জানিস क्या এর নাম হচ্ছে কি আলু ছাড়ানো ओ তোমার আলু যদি গোল করে না ছাড়িয়ে দিতে পারি
তা আমার নাম খুঁজো লয়। এইবারেই হচ্ছে আসল যন্ত্র। अरे ए साले ए कालिया ए कौन चीज है এ হাজরা তোমার হাজুরে উকুন মারা করে মেয়ে দেবো। এ ও আসল যন্ত্রটা এইও। ए साले ए कौन चीज है এর নাম হচ্ছে পারমাণবিক বোমা। हाँ পারমাণবিক বোমা। ছোট করা দেখলে হবে না। हाँ এ যাবে তলায় তলায় কুচ। না রে খুঁজো, সেই ছোটতে মুসলমানদের হয় না, মুসলমানদের ছেলে গেলাম শালোকে দিয়ে দিবি, না এর আর হবে না, ছোবড়া হয়ে গিয়েছে। তাহলে গোড়া ঘেসিন দিন দিস। এর একবারে গোড়া বুঝছে মেজে দেবো, তোর গোড়া বুঝছে মেজে দেবো ভাই। चलो 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 साले परमाणु है भाग साला यहाँ से এ ভাই, খুঁজো, তুই মাকে বাঁচাতে পারবি না বাবা, শুনো তোকে বলে পারবি না, আর অস্ত্র তো পারবি না, ও শালাকে মারতে গেলে বুদ্ধিতে মারতে হবে। খুঁজো এ ভাই এই আমাদের বাংলায় একটা নিয়ম আছে, हाँ সেই নিয়ম অনুযায়ী হচ্ছে না, তোর সঙ্গে পাচ্ছি না। बताओ क्या करेगा तू साला बंगाली बुर्बक आदमी নিয়ম কি জানিস? हाँ আমি এই ডাক দিলাম, हाँ हाँ দাগের ওপারে আমি দাগের এপার, हाँ हाँ ওই দিকটা বিহার এই দিকটা বাংলা, बहुत अच्छा ঠিক আছে? ठीक है আমি দাগের ওপার তোমাকে মেয়ে আসবো, তুমি দাগের এপার হবা না। ये साला बंगाली चला के साले, ए, तो तुम मुझे मार देंगे हम क्यों नहीं जाएंगे বাংলার বাঙালি, বাংলার নিয়ম মানতে হবে। क्या नियम তুমি বাংলা এসে তো বাংলার নিয়ম মানবে না, हाँ हाँ হ্যাঁ? तो तुम मुझे मार देंगे हम क्यों नहीं जाएंगे এই, हम मारेंगे नहीं আমরা বাঙালির এখানে তাল কিনতেছে, তাল কিন বলতে হবে তাল, ওখানে বললে হবে না, अरे भाई हम बोलता है শাল বললে দেবে কি? তাহলে তালই বলতে হবে। শাল বলে চাদর দিয়ে দেবে। শাল বললে চাদর দেবে, আলো আগে মারা শাল দেবে। नहीं ए सुनो হ্যাঁ, तुम मुझे मार देंगे और हम क्यों नहीं जाएंगे না वहां না, তুমি ধরতে পারলে মারবে। ओ ऐसी बहुत अच्छा এই দাগ, এই। ठीक है হ্যাঁ দেখি দে, মার 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 খুঁজো, মার 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 মার, পালিয়ে পালিয়ে গেলে ডাক নিয়ম মানতে হবে কিনা, ওই পাশে ধরতে পারলে মারবে, নিয়ম বুঝে না। খুঁজো, ফাঁকে বসা বসা শালাকে, देखा है ফাঁকে ফাঁকে চালা, দাগ দেখতে পাচ্ছি না? ये तो मेरा बिहार है। নিয়ম নিয়মটা মানতে হবে তো। ए देखो ये तो बिहार है মার শুধু, মার, 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 মার। নিয়ম ভঙ্গ, ডাকটা মানতে হবে কিনা, নিয়ম নিয়ম, ওই পাশে ধরতে পারলে মারবে। साला बंगाली बहुत चालाकी करता है দাগ দেখতে পাচ্ছি না? बहुत चालाक है तू हाँ? हाँ, साला- সাহেব, আমার একমাত্র ছেলে পাটা কেটে নেবেন না, এখন আমার ছেলের বিয়ে হয় নাই। বাবা গো, খুঁজো, বাবা খুদু, তুই মাকে বাঁচাতে পারবি না বাবা। বাবা রে, তুমি তো খুব লাফাইছিল, যাও, খুব লাফাইছিল, যাও। আমার গায়ে বল নাই বাবা। আমার মেয়েটি বন্ধু ফাটিয়ে দিলে। भाग जा খুদু রে, सुंदरी তুই তো আমার একমাত্র ছেলে বাবা, তুই আরে। আমাকে বাঁচা বাবা। বাঁচা, মারে। কি বাবা? আমি 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 তো ছেলে, হ্যাঁ বাবা, আমি তোকে 16 বছরের মেয়ে তৈরি করে দিয়েছি। হ্যাঁ বাবা। সাধু বাবা, আমার মাকে 16 বছর করে দিয়ে কি বিপদ করেছি, আমার মাকে তুমি গাবিন ভূত করে দাও। मेरी साधु बाबा, जान साधु बाबा, मेरे प्यारी मेरे गले में आओ मैं तुमके साथ में ले जाएंगे मैं बिहार जाएंगे चलो গাবিন ভূত করে দাও।
মা দেখেছি মা। বাঁচালো 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 বাঁচালো, ও ভূত ভূত, বাবা। ভূত এ চেহারা হাই কালো কালো বাল সালা গোরা গোরা গাল। भूत है भूत है, बाबा बचा लो बचाओ बचा लो मुझे। না বিয়ে করলে বুঝে এ শালা বিহারি, তুই বিয়ে করতে হবে না, আগে ফুল সহ্যটা করে লেগে যা। नहीं খুদা भूत খুদা भूत বিহারিকে বল আমি ফুল সহ্য করবো। যা ভাই ফুল সহ্য করি নে। भाई আমার মায়ের ইচ্ছা পূরণ করতেই হবে। ए बंगाली এ শালা বাঙালি লাই কাঙালি। बंगाली मुझे बचा लो भैया, বাচ্চা কে বাঁচাবে बचाओ। শালা? भूत भूत না মা আমার মায়ের তো অত বড় বড় ছিল না, এত বড় হইল কি করি? খুদা শালা বু খুদা বিহারিকে বল আমাকে দুধ খেয়ে যাবে। এ যা हाँ नहीं মা नहीं এ শালা ধরে খেয়ে লাগ। ले 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 सारा दूध खा। बंगाली मुझे बचा लो भैया, চল শালা। बचा लो मुझे बचा लो। আমরা বাঙালি, আমাদের আমাদের নিয়ম মানুষকে ক্ষমা করা। শালা শালা বাঁচালো বল। এ মা থাক রে। এ বল আমি যা অন্যায় করেছি हाँ আমি জানলে করেছে তাই এই বাংলার হে বাংলার প্রত্যেকটা মেয়ে ছেলের প্রত্যেকটা মেয়ে ছেলের আমি পায়খানা খাই। এ বাঙালি এই এ পায়খানা কোন চিজ है? পায়খানা লবণ ঘোলা है, हम नहीं खाएंगे। কলা দিয়ে আগ দিয়ে মাখিয়ে খায়। খুদো এ খুদো রে, কে? ও খাবে না দাঁড়া। ও খুদোর মা, শালা কই লাউর বাড়ি দু বাড়ি দাও তো। नहीं 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 नहीं, बताओ हम क्या बोलेंगे? বল আমি যা অন্যায় করেছি हम জানলে করেছে তার জন্য তার জন্য এই বাংলার এ বাংলার প্রত্যেকটা মেয়ে ছেলের প্রত্যেকটা মেয়ে ছেলের আমি পায়খানা খাই। পায়খানা খাই পায়খানা খাই পায়খানা খাই। যা শালা বিহারি, हाँ, আগে আমাদের এখানকার মেয়েলি বালাইতি, এ বাঙালি এখন আমাদের বাংলা তোদের মেয়েলি চলে আইবি। हाँ, যা हाँ, এ দেশ আর জীবনে আসবি না। नहीं বেরো শালা বেরো। मेरा भूत है। ধর 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 ধর। শালা শাদি করেঙ্গি শালা मांग में सिंदूर भरेंगे। আমাকে বলছে 80 বছর আর 16 সাল का लड़की है। খুদা শালা লরি পুন্দে ভরি দাও কেন? খুদা তোর বাবাকে বল আমি ফুল সহ্য করবো। আমার মায়ের কালো কালো দুধের ঋণ শোধ করিব না কোনোদিন। খুদর মা। বাবা হ্যাঁ? এসো এসো। হ্যাঁ, যাও সেই গানটা বলছে রে, থাকো। মনে
মনে আছে? হ্যাঁ সেই এসো বুঝছো? তোর মা খড়ি উঠেছে, বলছে ফুল সজ্জা করবো। বল বাবা মদ খেয়ে খেয়ে শরীর দুর্বল, পারবে না। মা যখন 16 বছর ছিল তখন খুব তাল করছিল, তখন আমাকে বলছিল যা কোদল গোসাই গান হচ্ছে যা। এ, তুই একটা ছেলে, তোর কথা শুনবে, বল বুঝি বল। মা মা রে ওইটা, মা আমার গো সাপের মতো ঘুমাইছে তো। এ মা, মা বাবাকে ছেড়ে দে মা। ফুল সহ্য করবো। বাবা বাবা এ, কি করে হলো? তোর মাকে ঠিক কর বাবা। আমি হ্যাঁ? মা তোর মাকে বাচ্চা বাবা। এই সাধু বাবা, সাধু বাবা আমার দুটো বর চলে গেছে, লাস্টে একটা বর আছে বাবা। আমার মাকে, আমার মা যেমন ছিল তুমি সেই রকম করে দাও, আমার মা যেমন ছিল সেই রকম করে দাও। আমার মা সেই রকম হয়ে যাও। ওরে বাবা রে, আমাকে কি করে দিয়েছিলি রে বাবা? ওরে বাবা রে, কি উড়ুমুড়ি লাগছিল গো। ও সত্যি আগো, হ্যাঁ, তুমি ওরম করছিলে কেন? কিরম করছিল? কেমন করছিল আমাকে দেখে? আমার যা জান যে ছিল আমার, ওই যে মা। তুই বলছিলে। মা রে হ্যাঁ বাবা, মা, তুই কি ছিলি কি হলি রে? হ্যাঁ বাবা, আমাকে কি করে দিয়েছিলি বাবা? মারে 3খানা বর পেয়েছিলাম, আমার চলিয়ে গেল রে। 3খানা বর? ওরে আমার ধন পেয়েছিলাম, ধন ধুইতে ধুইতেই আমার চলে গেল রে। ওরে ধুইতে ধুইতেই আমার চলে গেল রে। ওরে তোরা তাড়িয়ে দিলি হ্যাঁ। এক সাধু বাবা। আমি সাধু বাবার জটে গলায় দড়ি দিতে গেলাম, আচ্ছা, সাধু বাবা আমাকে 3খানা বর দিল, হ্যাঁ বলে যা চাইবি তাই হবে। আচ্ছা, আমি না ভালোই হইলো, হ্যাঁ কোতল ঘোষা মাঠে 50 বিঘে জমি কিনবো, পাকা বাড়ি তাই করবো, তো। হ্যাঁ বিয়ে করবো, হ্যাঁ, ভালোই তো। লাভ হবে। কিন্তু আমার ধন ধুইতে ধুইতে যে চলে গেল রে। এসে দেখলাম তোকে বাবা মারছে, বুড়ি বলছে। হ্যাঁ। আমাদের আমার মাকে বুড়ি বলবে? প্রথম বরে তোকে আমি 16 বছরের করিয়ে দিলাম রে। আমার ভালো লাগছিল, ভালো লাগছিল। এই 16 বছর করি শালা বিহারি তোকে ধরে নিল রে। যেই বিহারি ধরে নিয়েছে, হ্যাঁ আমাদের মাকে তো বাঁচাইতে হবে। হ্যাঁ, আমি তোকে গাভিন ভূতি করিয়ে দিলাম রে। যেই গাভিন ভূত হয়ে গেছে হ্যাঁ তখন তো আমাকে চিনতে পারছি না, বাবাকেও চিনতে পারছি না। বাবা, ওই জন্য আমার পেটটা এত মোটা হয়ে গেছিল, উড়ি মুড়ি লাগছিল রে। ওরে লাস্ট বরে হ্যাঁ তুই যেমন ছিলি তেমনি হলি। তাই আমি পেয়েছিলাম মাল, আমার ধুইতে ধুইতে তো চলে গেল রে। ওরে কপালে নাই কঘি, ছকছকাইলে হবে কি? ওরে আমি গরিব মানুষ, অতি লোভে তাঁতি লোভে। ওরে সাধুর বরে চলে গেল রে, যেমন ছিলাম তেমনি হইলাম রে। আরে বাবা, তুই দুঃখ করিস না বাবা, যা হওয়ার তা হলো। কপালে যেইটুকুনি থাকবে সেইটুকুনি হবে। হ্যাঁ। তোর আমরা ভালো মেয়ে দেখে বিয়ে দেবো, তুই দুঃখ করিস না বাবা, কান্দিস না বাবা রে। শোন, খুদা। তুই মন খারাপ করে যাস না। মন খারাপ করে গেলে তোর মায়ের মন শান্তি থাকবে। আনন্দ করতে করতে যা, আজকেই মেয়ে দেখে তোকে বিয়ে দেবো। বিয়ে হ্যাঁ বাবা, আনন্দ, হ্যাঁ বাবা, হ্যাঁ, একবার লাল টমেটোর মতন মেয়ে নিয়ে আসবো। আনন্দ, হ্যাঁ, আনন্দ। কাঁদিস আর না বাবা, আনন্দ কাঁদিস না। নাই বাবা তোর। হরি বলতে বলতে বেরিয়ে চলো। কে 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 বেরোবে? আনন্দ